সুন্দর। সো গিট ইনস্টল করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে গিট ডাউনলোড। জি। ডাউনলোডস কিটসে গিয়ে আমরা এখানে ম্যাকওএস উইন্ডোজ লিনাক্স এর জন্য আলাদা আলাদা কি আছে গিট আছে, আমরা সেটা ইনস্টল করে নিব। অথবা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে আসবে, ক্লিক করব। ক্লিক করলে সে আপনাকে কি করবে, একটা গিটের ডাউনলোডের ভার্সন দিবে। ঠিক আছে, তো আপনাকে বলবে যে তুমি গিট ডাউনলোড করো। সাপোজ আমি ক্লিক করলাম এবং আমার এটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়ার কথা, বাট এটা হচ্ছে না। সো আমরা ক্লিক হিয়ার টু ডাউনলোডে ক্লিক করব এন্ড এটা কিন্তু ডাউনলোড এখন স্টার্টেড, এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এরপর এইটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল আছে, আমি লেটস ট্রাই টু আনইনস্টল দিস প্রোগ্রাম। এই যে আমি এখান থেকে এটা আনইনস্টল করে দিই এবং এখান থেকে এটা আবার delete করি। তাহলে আমি আপনাকে পুরো ইনস্টলেশন প্রসেসটা দেখাতে পারবো। We are almost done. হুম, এটা download করতেছি। আপনার ওয়াইফাই অনেক ফাস্টার। না, মাঝখানে একদিন আমি 2.64 জিবির একটা সফটওয়্যার আমি 2 মিনিটে ডাউনলোড করছি। ছাব্বিশ বাপ রে বাপ। 26 এমবি করে টানছে আমার। এটা তো প্রায় আহ, যদি কত মেশিন এমবি? মেশিন যদি টানতে পারে তাহলে আপনার 800 এমবি পর্যন্ত আসবে। বাপ রে বাপ। ইথারনেটের সাথে শুধু ওয়াইফাই? না, ইথারনেট ইথারনেটটা আমাদের ওকে। রাউটার মাঝখানে রাউটারের প্রবলেম চলে যায়। রাউটারের পোর্ট হচ্ছে 100 এমবির বেশি ইয়ে করে না। কিন্তু পরে আমি রাউটার চেঞ্জ করছি, 1000 এমবিপিএস নিয়েছি পোর্ট, তখন দেখা গেছে পুরো 800 900 এরকম 700। বাপ রে বাপ। এটা এখন অনেক কম, রাইটটা অনেক কম। এটা একবারে এখন অনেক কম, এটা 800 হয়, 800 এমবিপিএস হয়। এটা এখন সকালবেলা কেন কম জানি না, বাট এটা 800 এমবিপিএস হয়। বুঝছি। এটা আমি নিজে প্রুফ। ওকে, সো আমরা আমাদের এটা ইনস্টল হয়ে ডাউনলোড হয়ে গেছে। সো লেটস ইনস্টল ইট। ডাবল ক্লিক করলাম, অ্যাজ ইউজুয়াল, ইয়েস। এন্ড এখানে কিছু ইনফরমেশন আছে, নেক্সট, নেক্সট, অলওয়েজ নেক্সট নেক্সট দিয়ে যাবেন, কিছু করার দরকার নেই আর। নেক্সট, 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 ইনস্টল। ওকে, এখন এখন দেখি আমরা লঞ্চ গিট ব্যাশ এটা দিয়ে ফিনিশ করতে পারি। করলে এই যে এখানে একটা টার্মিনাল আসবে, কেমন জি। টার্মিনাল আসলো। এই টার্মিনালে আমি গিট কমান্ডটা লিখবো এবং সব গিট লেখার সাথে সাথে দেখছেন না গিটের যত হেল্প আছে সবকিছু চলে আসছে। সো এটা সাকসেসফুলি, এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমি ক্রস দিব। সো এখন আপনি তো আমাকে আপনার কোড কোলাবোরেটর হিসেবে অ্যাড করছেন, রাইট? আমি এখন এটাকে ক্লোন করবো, এই প্রজেক্ট এখন আমি আমার লোকালে নামাবো। সো এই যে কপি, এই এসটিডিপিএসটা কপি করলাম, কপি, কপি করার পরে আমার যেখানে আমি এটা স্টোর করে রাখতে চাই, যে কোনো এক জায়গায় সেখানে আমি যাব, যেখানে আমি রাখতে চাই। সাপোজ আমি ডাব্লিউ ভিতরে আমি ট্রেনিং প্রজেক্টের মধ্যে আমি আপনার এই কোডটা রাখবো। তাহলে এখানে এসে এই যে রাইট বাটন ক্লিক করলে গিট ব্যাশ হিয়ার, রাইট? ঠিক আছে। জি। অথবা এই গিটের কমান্ড গুলো আপনি আহ, আপনার যে টার্মিনালও পেয়ে যাবেন।
ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার, আমি এটাকে প্রেফার করি বেশি। আচ্ছা, এখানে এসে কি করতে হবে, গিট লিখতে হবে প্রথমে। গেট এরপর প্রজেক্টের একটা কপি আমাকে নামাইতে হবে, তার মানে ক্লোন, ক্লোন করতে হবে, ক্লোন। গিট ক্লোন। এরপর আপনি জি ইউআরএলটা কপি করছেন সেটা, এন্টার। আমাকে বলতেছে তোমার গিটহাবে ইউজার, তুমি গিটহাবে সাইন ইন করো, ঠিক আছে, সাইন ইন উইথ ইউর ব্রাউজার, সাইন ইন উইথ এ কোড অথবা টোকেনটা দাও। গিটহাবে একটা টোকেন আছে, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, সেটা দিতে হবে। এটা যদি একবার দেই, সে কি করবে, এই ক্রেডেনশিয়ালটা আপনার এখানে স্টোর করে রাখবে, আর আপনার কাছে চাইবে না। আপনার ক্রেডেনশিয়াল ম্যানেজার, উইন্ডোজে ক্রেডেনশিয়াল ম্যানেজার স্টোর করে রাখবে। সো আমার এই ইয়েটা কোথায় আছে, আমার এটা আছে হলো আহ যাই, এটা ক্রেডেনশিয়ালটা, টোকেনটা কপি করে নিয়ে আসি। এই অপশনটা যখন আসবে, তখন আপনি ব্রাউজারে গিয়ে সাইন ইন করে ওইভাবেও আপনি কি করতে পারবেন, ওকে অথেন্টিকেটেড করে দিতে পারবেন, অথবা আপনার কাছে টোকেন থাকলে আপনি টোকেনটাতে স্পেস করে দিবেন, সে আপনার এটা অথেন্টিকেটেড করে নেবে। এ দেখছেন জি এখন প্রজেক্ট নেমে গেছে। এখন যদি আমি জি edit দিই, এখানে ক্যাটাগরি এডিট নামে একটা ফোল্ডার পাবো। সো লেটস চেক যে এটা আসলে আছে কিনা। দেখেন, ক্যাটাগরি এডিট নামে একটা প্রজেক্ট চলে আসছে, রাইট? জি। আচ্ছা, গিট হাবে তো ব্রাঞ্চিং থাকে, অনেক ব্রাঞ্চ করা করে কোড করা যায়। গিট স্যার ব্রাঞ্চিং কি? ব্রাঞ্চিং মানে হচ্ছে ব্রাঞ্চ, শাখা করে করে কোড করা যায়। আর আচ্ছা। এখন কাজ কাজ করতেছেন আপনি, হোল কোডের একটা কপি আলাদা একটা ব্রাঞ্চে থাকবে, ঠিক আছে। আপনি জাস্ট ব্রাঞ্চের নাম লিখে ব্রাঞ্চটা ক্রিয়েট করলে হবে, অন্য কিছু করতে হবে না। তখন কি হবে, একজনের কোডের সাথে আরেকজনের কোড কি হবে, আর কনফ্লিক্ট করবে না। আমরা সবাই যদি একই ব্রাঞ্চে কোড করি, তখন কি হবে, আপনি একটা কোড করলেন, আমি কোড করলাম, কনফ্লিক্ট খাওয়ার সম্ভাবনা বেশি, প্রবলেম হবে। তখন পুল করলে দেখবেন যে আমার কোড নাই, ওর কোড নাই, তখন আমরা কি করি, ব্রাঞ্চ করে করে কোড করি। ঠিক আছে, এখন আমরা কোন ব্রাঞ্চে আছি আমরা সেটা দেখি, গিট ব্রাঞ্চ, এই কমান্ডটা লিখলে সে আমাদেরকে, ও সরি, আমি তো এখনো ঢুকি নাই ক্যাটাগরি। হ্যাঁ, ওটা সিডি করতে হবে। জি ওকে, সো গিট ব্রাঞ্চ, এই কমান্ডটা লিখলে আমরা আছি মেইন ব্রাঞ্চে, ঠিক আছে। জি এবার আমি যদি চাই যে না, আমি আমার কোডগুলোকে আমি আলাদা করে রাখবো, আমি আপনার মেইন ব্রাঞ্চে কোড করব না, তাহলে আমি গিট চেক আউট, একটা ব্রাঞ্চ দিলাম হচ্ছে কি, সাপোজ ডেভেলপ নামে একটা ব্রাঞ্চ বানালাম, হাইফেন বি। বি মানে সে এই ব্রাঞ্চটা বানায়া সে ওই ব্রাঞ্চে চলে যাবে। জি ও সরি, এটা বিটা আগে নিতে হবে, চেক আউট হাইফেন বি। অর্থাৎ আমি গিট চেক আউট করতেছি, এখন যে ব্রাঞ্চ আছে সে কি চেক আউট করতেছি, হাইফেন বি মানে ব্রাঞ্চ। চেক আউট করে কোথায় জি যাব, ডেভেলপমেন্ট নামে একটা ব্রাঞ্চ যাব, যদি না থাকে তাহলে তুমি এটা ক্রিয়েট করে নিবা, ঠিক আছে। এন্টার, জি এই যে সুইচ টু আ নিউ ব্রাঞ্চ ডেভেলপ, এখন ব্রাঞ্চ দেন, এখন কিন্তু কি আসছে, ডেভেলপ আসছে। এখন আমি যদি এই ব্রাঞ্চে কোড করি, এটা কিন্তু এই ব্রাঞ্চেই থাকবে, এটা মেইন ব্রাঞ্চের সাথে আর অ্যাড হবে না। তো আমরা এইখানে জি কিছু, চলেন এখানে একটু কিছু আপডেট করে আসি। আবার এখানে আমি নতুন নতুন না, আমি আগের পুরাতন edit.php ফাইলে কিছু চেঞ্জেস করি, জি মিক্স করা যায়। তারপর আমরা এখানে একটা কমেন্ট অ্যাড করি, ইউ হ্যাভ টু অ্যাড হোল প্রজেক্ট, কমেন্ট অ্যাড করলাম, অর্থ অখিলেশ জি দাহিয়া। সো করলাম, ঠিক আছে, তার মানে এই ফাইলটা আপডেট হলো। নতুন একটা ফাইল অ্যাড করি, এর নাম দিলাম হচ্ছে সাপোজ কুইক পিএইচপি। এটা হইতেছে কুইক পিএইচপি is a lightweight PHP micro framework.
আচ্ছা, এটা করলাম না? করার পরে এখন আমরা এই কনসোলে আসি। গিট স্ট্যাটাস, এখানে দেখেন কি আছে, একটা ফাইল মডিফাইড হয়েছে। কোন ফাইলটা? edit.php। আনট্র্যাকড ফাইল মানে যেগুলো এখনো অ্যাড হয় নাই, নতুন ফাইল আসছে। এই যে readme.md, এটা কিন্তু নতুন ফাইল, তাই না? এটাকে আমাদের অ্যাড করতে হবে। সো এরকম আরো অনেক ফাইল আমরা অ্যাড করতে পারি। তো সবগুলো সিঙ্গেল ফাইল যদি অ্যাড করতে হয় তাহলে গিট অ্যাড ওই ফাইলের নাম। আর যদি সবগুলো ফাইল একসাথে যতগুলো থাকবে নতুন ফাইল, এগুলো যদি সবগুলো একসাথে কি করতে হয়, অ্যাড করতে হয়, তাহলে গিট অ্যাড হাইফেন এ। তাহলে কি হলো? জি, অ্যাড হয়ে গেল। এখন আমি গিট অ্যাড। জি গিট স্ট্যাটাস দিলে এখন কিন্তু আনট্র্যাক থাকবে না, এগুলো ট্র্যাকে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, তো ট্র্যাক হচ্ছে। এখন এইটা কি করতে হবে? এটা তো আমার লোকালে আছে, রাইট? জি এইটাকে তো আমাকে কি করতে হবে? সার্ভারে পুশ করতে হবে। কোন জি সার্ভারে? গিটহাবের সার্ভারে। আমরা দেখি, আমরা এখানে এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো চেঞ্জেস নাই, এখানে কোনো ব্রাঞ্চেস জি কিছু। সো প্রথমে এইগুলো যে আমরা আপলোড করবো, আপলোড করার আগে এগুলাকে একটা কি গ্রুপ করে একটা নাম দিয়ে রাখি। সাপোজ জি গিট কমিট। আমি এই সবগুলো ফাইলকে একসাথে কমেন্ট। একসাথে গ্রুপিং করতে চাই। গিট কমিট হাইফেন এ হাইফেন এম। এম মানে হচ্ছে মেসেজ, একটা মেসেজ দিয়ে মেসেজটার নাম দিলাম হচ্ছে কি, আনসার এ। সাপোজ অ্যাট অথর ইন এডিট ফাইল অ্যান্ড অ্যাড নিউ ফাইল অ্যাজ readme.md, একটা মেসেজ দিলাম। তাহলে কি হলো? জি এই কোডগুলো এখন এই কমিট, এই দেখেন এখানে একটা কি আসছে, নাম্বার আসছে, দেখছেন? জি তার মানে কি, এই যে এর আগে যা ছিল তার থেকে আমি যে এগুলো চেঞ্জ করলাম, এই চেঞ্জ ভার্সনটা একটা নাম্বার দিয়ে নতুন ভাবে এক জায়গায় সেভ হয়ে গেল। তাহলে এই নাম্বার মানে এই চেঞ্জ গুলা আগের ফাইলের সাথে এই চেঞ্জ হয়েছে, ঠিক আছে? জি এখন আপনি আপনার মতো করে আবার কোড করেন, আবার কমিট করেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছি? জি গিট স্ট্যাটাস এখন কিন্তু কি, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। তাহলে এখন কোনো কিছু তো আমি ওয়ার্কিং নাই, আমি নতুন করে এখন কাজ করলে সেটা আবার আরেকটা কমিটে হবে। তো এখন এই যে কমিটটা করলাম, এগুলোকে গ্রুপিং করে রাখলাম, এটা কোথায়? লোকালে, রাইট? জি এখনো মধ্যে লোকালে। তো এগুলোকে আমাকে কি করতে হবে? পুশ করতে হবে। কোথায়? সার্ভারে। সো গিট পুশ। যেহেতু এই ব্রাঞ্চটা আমরা নতুন করছি, সেহেতু এখানে আমরা কি পাবো? আমরা গিট পুশ করার সময় ব্রাঞ্চটাকেও পাঠাইতে হবে। তো গিট পুশ, সে আমাকে একটা কমান্ড দিছে, বলতেছে ডেভেলপ নামে কোনো ব্রাঞ্চ তোমার আপস্ট্রিম সার্ভারে নাই, মানে তোমার গিটহাবে নাই। জি তাই তোমার কি করতে হবে? এইভাবে গিট পুশ করতে হবে, তাহলে তোমার ব্রাঞ্চটাও দেবে। তাহলে গিট পুশ গিট পুশ। আপ স্ট্রিম, অর্থাৎ আপস্ট্রিম সেট করতেছি, অরিজিন ডেভেলপ। মানে হচ্ছে যে এই কোডগুলো তুমি পুশ করো কোথায়? গিট হাবে। এখন গিট জি হাবে পুশ করব, গিট হাবের সার্ভারে তো আমার ডেভেলপ নামে ব্রাঞ্চ নাই। তাহলে সেখানে সেট আপ স্ট্রিম, একটা আপ স্ট্রিম সেট করো অরিজিন, অরিজিনের মধ্যে ডেভেলপ, অর্থাৎ এই যে ডেভেলপ ব্রাঞ্চটা, এটা একটা অরিজিন সেট করো ওখানে ডেভেলপ। দেখেন, জি এন্টার দিলাম, জি এটা কিন্তু এখন পুশ হয়ে গেছে। পুশ হয়ে গেছে। আমরা এখানে আছি, দেখছেন? ডেভেলপ হ্যাড রিসেন্ট টু পুশ, সরি পুশেস 2 সেকেন্ড এগো। অর্থাৎ এটা যেহেতু আমরা মেইন ব্রাঞ্চ থেকে ক্রিয়েট করছি, সো মেইন ব্রাঞ্চের সাথে এটা যদি আমরা মার্চ করতে চাই, আমরা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে মার্চ করতে পারি। আচ্ছা, বুঝছি। সো এখন যদি আপনি এই ব্রাঞ্চের এখানে যান, ডেভেলপ দেখবেন, ডেভেলপে যান। এই যে লাস্ট, এই ব্রাঞ্চের লাস্ট কমিট কি ছিল? অ্যাড অথর ইন এডিট ফাইল অ্যান্ড অ্যাড নিউ ফাইল অ্যাজ readme.md। ক্লিক করলাম, এখানে কিছু দেখছেন? এই চেঞ্জেসটা জি ছিল, এটা আমরা অ্যাড করছি। তারপর নতুন একটা ফাইল অ্যাড করছি readme.md। তাহলে কি বুঝতে জি পারলাম? জি স্যার, বুঝছি। এটা আমি, এটা শুধু ডিরেক্টলি টার্মিনাল দিয়ে। এক্স্যাক্টলি, এটা যদি আমি এখন মার্চ করতে চাই, খুব ইজিলি কম পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে মার্চ করতে পারি। অথবা আমরা আরেকটা ভাবে মার্চ করতে পারি, টার্মিনালে আসলাম, এলএস। এখন আমরা আছি কোন ব্রাঞ্চে? এখানে লোকালে, ডেভেলপ ব্রাঞ্চে। তাহলে আমরা যদি জি মেইন ব্রাঞ্চে যেতে চাই, গিট
চেক আউট মেইন, মেইনে চলে আসলাম, জি গিট ব্রাঞ্চ। আচ্ছা, এখন আমরা গিট পুল, মেইনে এখন আমরা গিট পুল দিব। পুল দিলে কি হবে, এই ব্রাঞ্চ যদি কোনো পুল মানে কি, তুমি যে ব্রাঞ্চে আছো ওই ব্রাঞ্চে যদি সার্ভারে কোনো চেঞ্জেস হয়। চেঞ্জেস থাকে সেটা সে নামায় আনবে। সাপোজ আমি এখন আজকে এখানে চেঞ্জ করলাম, তুমি যে জি কম্পিউটারে কাজ করছো ওই কম্পিউটারে তো ওই কোডটা নাই, আছে? নাই। তোমার কম্পিউটারে কিন্তু লোকাল এইটা, এই রিপোজিটরিটা অলরেডি ক্লোন করা আছে কিন্তু আপডেটেড না তোমার রিপোর্টটা, লোকাল রিপোর্টটা। এর জন্য তুমি যদি গিট পুল দাও তাহলে তুমি যে ব্রাঞ্চে থাকবে ওই ব্রাঞ্চে যদি কোনো চেঞ্জেস হয় বা অন্য কেউ কোড করে কোনো চেঞ্জেস করে তাহলে সেটা কি চলে আসে। ওকে, তাহলে এখন গিট পুল দিলাম, দেখলাম যে কিছু না। এখন আমরা কি করব, মেইনটাকে, সরি মেইনের সাথে ডেভেলপের যে কাজগুলো করছি সেগুলো মার্চ করব। তাহলে গিট, তাহলে আমরা আসি কোথায়, মেইনে। তাহলে তাহলে গিট মার্চ, মার্চ করবো কার সাথে, ডেভেলপের সাথে। গিট মার্চ অরিজিন ডেভেলপ, অর্থাৎ রিমোট জি গিটহাবের সার্ভারে ডেভেলপ ব্রাঞ্চ, এই চলে আসলো। তাহলে এটা কোথায় আসলো, এটা তো লোকালে আসছে, রাইট? জি এটাকে একটা পুশ করে দিব, এইটার জন্য কিন্তু কোনো কমিট দরকার নাই, এটা গিট পুশ করে দিব। তাহলে এটা সার্ভারের মেইন ব্রাঞ্চে মার্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখন, রিলোড দাও। এখন কিন্তু কি, দিস ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ মেইন। আচ্ছা, তার মানে জি মেইন ব্রাঞ্চটা এখন কি, এখন মেইন ব্রাঞ্চে গেলে কিন্তু আর ওই অপশনটা আসে না পুল রিকোয়েস্টের। এখন এখানে দেখছো আপডেটেড কমিটটা চলে আসছে, দেখছাই মার্চ করার পরে, ঠিক আছে? জি আচ্ছা, এখন সাপোজ তুমি তো আছো কোথায়, এখন মেইন ব্রাঞ্চে আছো, এখন তুমি এখানে কোনো কিছু চেঞ্জ করলা, জি টেকনোলজি, এখানে আমরা কি কি টেকনোলজি ইউজ করছি, পিএইচপি 8.8.00, 8.02 বা সামথিং। ওকে, এই জিনিসটা আমরা অ্যাড করছি। মানে এই জি জিনিসটা অ্যাড করলাম, এটা আমরা আসি কোন ব্রাঞ্চে, গিট ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে। তাহলে গিট মেইন স্ট্যাটাস দিয়ে দেখি একটা ফাইল আপডেট হয়েছে। সো এটা কমিট করতে জি হবে, গিট কমিট -a-m দিয়ে এখানে একটা মেসেজ ড্রপ করব যে কি, আপডেট, আপডেট রিডমি ফাইল টু অ্যাড টেকনোলজি। এবং এটাকে কি করব, আমরা আগে কমিট করার পর আগে গিট পুল করব, কারণ জি যদি কোনো কিছু থাকে অন্য কেউ চেঞ্জ করে তাহলে আগে এটা নেমে আসবে, তারপর আমি পুশ করবো। তাহলে আগে আমি কিছু কোড করার পর যদি আমি পুল করি তাহলে সুবিধাটা হবে কি, কোনো চেঞ্জেস, মানে সার্ভারের লেটেস্ট কোড আমার এখানে নামার পরে যদি কোনো কনফ্লিক্ট থাকে তাহলে বিফোর পুশ আমি সেটা সলভ করতে পারবো, ঠিক আছে? জি and then git push, বুঝছি। ব্যাট সার্ভারে চলে গেছে, রিলোড ইট, চলে আসছে, ঠিক আছে? এইভাবে করে জি স্যার। কমান্ড লাইনে কাজ করতে হয়। সো আরেকটা হচ্ছে যে গিট হাব ডেস্কটপ, এই গিটহাব ডেস্কটপ। এইটা ইউজ করে তুমি ক্লিক 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 করে করতে পারবা, বাট আসলে আমি ক্লিক 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 জিনিসটাকে একটু ওটা বেশি, হ্যাঁ অ্যাভয়েড করার চেষ্টা ওটা করি। আমি ওয়েবসাইটে করি। হ্যাঁ, কারণ এই জিনিসটা আসলে শেখা যাবে না, ঠিক আছে? সো আমরা বুঝতে পারছি গিট এর অবস্থাকে, গিট নিয়ে কিভাবে কাজ করতে হয়। জি স্যার। ওকে, এতটুকু পর্যন্ত ছিল গিট। তাহলে আমাদের টাস্ক 1 হ্যাজ বিন ফিনিশড। সেকেন্ড টাস্ক জি ইজ, আমরা একটু আমাদের এই কোডের ক্যাটাগরির এখানে আমরা এখন ডাটাগুলো কি প্রেজেন্টেশন ওয়াইজ আসতেছে। সো এডিট বাটনে জি ক্লিক করলে সার্ভারের কোন একটা জায়গায় গিয়ে হিট করতেছে এবং সে এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে। ডিলিট বাটনে ক্লিক করলেও আর ইউ শিওর, এবং এই একটা ইরর আমাদের এখানে আছে, এটা আমাদেরকে সলভ করতে হবে। লোকাল হোস্ট লগ ইন, ওকে। সো ডিলিটের কাজটা আমরা করব, ডিলিটের ব্যাকএন্ডের কোডটা, চলি এটা করি। সো
ফার্স্ট অফ অল আমাদেরকে সলভ করতে হবে কি ক্যাটাগরি এডিটের কোডটা, স্যার সরি। আপনি ডিলিট করে আমি এডিটের কোড পোস্ট করতে দিছি খুঁজে দেখি কোথায় সেভ করে রাখছি। আচ্ছা আমরা আচ্ছা সেটা এইটা ক্লাস আফটার ক্লাস আপনি করেন, সমস্যা নেই। এখন আমরা জি কোডে তো আমাদের ক্যাটাগরি ডিলিটের কাজ করতে হবে। তো ক্যাটাগরি ডিলিটের কাজ করতে গিয়ে আমরা দেখতেছি আমাদেরকে বারবার একটা ইজ কনফার্মটা আসতেছে। সো তার মানে বারবার আমাদের এই ফাংশনটা কল হচ্ছে। এটা কেন কল হবে সেটা আমরা একটু দেখে আসি অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। তা আমরা কি করছিলাম, আমরা ফ্যাচ ক্যাটাগরিকে কল করছি। ফ্যাচ ক্যাটাগরি আমাদের জন্য কিছু আম, কি বলে এটাকে, কিছু ডেটাগুলো নিয়ে এসে সে হচ্ছে যে আমাদের এই অ্যাড ইভেন্ট লিস্ট ডিলিট ইভেন্ট লিস্টনারকে কল করে দিছে। কল করার কথা, এখানে কিন্তু কল করা অবস্থায় নাই। সো রেন্ডার, হ্যাঁ রেন্ডার ক্যাটাগরিজ, ক্যাটাগরিগুলোকে রেন্ডার করার পর সেই কাজটা করছে। এখানে প্রবলেমটা হয়েছে এই জন্য, প্রত্যেকটা এলিমেন্ট রেন্ডার করার পর আমরা ওই অ্যাড ইভেন্ট লিসেনারকে কল করছি, যার কারণে প্রত্যেকটা ইভেন্ট লিসেনারের জন্য অনেকগুলা করে ইভেন্ট লিসেন হয়েছে। So আমরা জি এটা নিচে দিব। এখন যদি কল করি ক্যান্সেল, এখন চলে গেছে দেখছেন। জি প্রবলেমটা ছিল কি, আমরা এই যেখানে একটা লুপ ইটারেট করতেছি, এই লুপের মধ্যে প্রত্যেকটা আইটেমের জন্য সে আপনার ইভেন্ট লিসেনার অ্যাড করতেছিল। সাপোজ 10টা 20টা করে ফেলতেছিল, তখন এটা প্রবলেম রেফারেন্সে। সো আমাদের তো এটা দরকার নেই, আমরা সবগুলো করার পর দেন আমরা ইভেন্ট লিসেনার গুলো অ্যাড করব। আমরা এতটুকু ক্লিয়ার? ওকে। সো আমরা একটু যদি যাই, আম, আমরা একটু নেটওয়ার্কে যাই, ইভেন্ট লিসেনারে ক্লিক করি। ইভেন্ট লিসেনার যেটা আমাদেরকে বলতেছে স্ট্যাটাস 304 is response okay. So localhost category delete versus 6 এটা নট ফাউন্ড, এই ওদের ডিলিট নামে কোনো ইউআরএল নাই। আসলে না জি থাকাটাই স্বাভাবিক, সমস্যা নাই। আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার এটা না থাকাটা স্বাভাবিক, কিন্তু এডিট নামে আছে সেটা আমরা শিওর। So HTTP controller category, and there is no delete method if I'm not wrong. Yes. ওকে, destroy মেথড আছে, কিন্তু এটা কাজ করা উচিত ছিল, বাট কেন কাজ করে না আই ডোন্ট নো। আমরা এটা সলভ করব একটু পরে, সমস্যা নেই। ঠিক আছে। জি ওকে। সো আমরা এডিটের পেজে আসি। এডিটের কোডটা আমরা যখন এখানে করতেছি, আমরা ইকো ওয়ান, সো ইয়েস ইকো ওয়ান ইজ ওয়ার্কিং। সো এখন নাও চলো, এখন যেটা করতে হবে, ইডিটের ফর্মটা আমাদেরকে আনতে হবে, একটা ফর্ম দেখাইতে হবে, সেখানে ওর আগের যেই ডাটাগুলো অ্যাড করা আছে সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো আগের ডেটাগুলো যদি আমরা দেখাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কোড করতে আমাদেরকে মডেল একটা অবজেক্ট ক্রিয়েট করে মডেল থেকে ডাটাটা নিয়ে আসতে হবে। সো মডেল নিউ ক্যাটাগরি মডেল এবং রেজাল্ট ইকুয়ালস টু সাপোজ, আমরা যদি এরকম করি, মডেল থেকে গেট ক্যাটাগরি বাই আইডি, অর্থাৎ আইডি দিয়ে ক্যাটাগরি গেট করবো আমরা। এরকম একটা ফাংশন আমরা লিখতেছি। এই ফাংশনে কোনো একটা আইডি দিলে সে আমাদেরকে একটা ক্যাটাগরি, ওই আইডির এগেনস্ট ক্যাটাগরিটা আমাদেরকে রিটার্ন করবে। পাবলিক ফাংশন এটা আইডি। সো ফার্স্ট কাজ কি, এসকিউএল লেখা। কোয়েরিটা কিরকম হবে, কোয়েরিটা হবে কোয়েরিটা হবে সিলেক্ট, আমাদের সবটাই তো দরকার, স্টার জি ফ্রম দিস থেকে টেবিল হয়, আর আইডি ইকুয়ালস টু একটা বাইন্ড প্যারামিটার করব আইডি। এটা হচ্ছে আমাদের কোয়েরি। এরপর দিস থেকে কোয়েরির মধ্যে এসকিউএলটাকে দিয়ে দিব, এবং বাইন্ড করতে হবে প্যারামিটার দিস থেকে বাইন্ড
কিটা ছিল আইডি, ভ্যালুটা হবে প্যারামিটার থেকে যে আইডি গেট করতেছি সেটা। এইটার পরে আমাদের কি করতে হবে, রেজাল্টটা গেট করতে হবে, তাই তো? জি। সো ফার্স্ট অফ অল আমরা চেক করব যে আমাদের কোনো ডেটা আছে কি না। ইরো চেকিংটা অবশ্যই এই লাইনটা দিয়ে দিতে পারি। ওকে, যদি ইরর থাকে তাহলে সেই ইররটা রিটার্ন করবে অ্যাজ স্ট্রিং। আর যদি ইরর না থাকে তাহলে আমাদেরকে রেজাল্ট অল ফলস দিয়ে জাস্ট ফার্স্ট ডেটা নিবে, নিয়ে ডেটা থাকলে আমাদেরকে ডেটা দিবে, না থাকলে একটা জিরো দিবে, বা জিরো বলতে পারে, অথবা সাপোজ ফলস দিবে, ফলস। কাউন্ট আমাদের দরকার নাই, এটাকে আমরা অন্যভাবে করতে পারি। এই সুন্দর, কথা কি বুঝতে পারছি? জি স্যার। তো এই ফাংশনের জন্য এখন আমি এখানে একটু কোড করব যে ইফ, যদি ইজ স্ট্রিং যদি হয়, এর রেজাল্ট, রেজাল্ট যদি ইজ স্ট্রিং হয়, অথবা যদি রেজাল্ট ডাবল ইকুয়াল যদি ফলস হয়, তাহলে আমরা কি করব, বুঝবো যে কোনো না কোনো ইরর পড়ছে ডেটা জি। রিট্রিভ করার সময়। সে এমন একটা ডেটা যাচ্ছে যেটা আমাদের এখানে নাই। সো আননোন ক্যাটাগরি, ইরো, ইরোরের মধ্যে আমরা যে ইরোরটা আসতেছে রেজাল্টে, সেই রেজাল্টটা দিয়ে দিব। সুন্দর। আর যদি কোনো কারণে আমাদের এখানে সাকসেসফুলি ডেটা আসে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পেজ ভিউ করব। ঠিক আছে, আমরা ক্যাটাগরি ক্রিয়েটের মতো করে একটা পেজ বানাবো, ওই পেজের মধ্যে আমাদের ডাটাগুলোকে আমরা পাস করে দিব। সাপোজ একটা অ্যারে নিই, ডেটা ইকুয়ালস টু একটা এমটি অ্যারে, সেখানে একটা কি নিলাম, ক্যাটাগরি ইকুয়ালস টু, আর আমার রেজাল্টটা দিয়ে দিলাম। সে দেন আমরা এখানে ডেটাটাকে পাঠাই দিই। তো ক্রিয়েট পেজে তো পাঠাতে পারবো না, পাঠাতে হবে এডিট পেজে। এডিট নামে একটা পেজ লাগবে, ভিউ পেজ। সো ভিউস, অ্যাডমিন, ক্যাটাগরি, ফাইল, এখানে এডিট ডট পিএইচপি। প্রথমে ক্যাটাগরির ফুল কোডটা কপি করব, কারণ এটা পুরোটাই আমাদের লাগবে। বললাম, এখন আমরা কি করতে চাচ্ছি, ক্যাটাগরি তো এডিট করব, রাইট? সো জি। এডিট ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা ডেটা হিসেবে, ডেটা ক্যাটাগরি হিসেবে পাঠাচ্ছি, সেটাকে এখানে ধরতে হবে প্রথমে। তো ডেটা, সরি, ক্যাটাগরি নামে একটা ভেরিয়েবল নিয়ে ইকুয়ালস টু ডেটার ভিতরে ক্যাটাগরিকে খুঁজতেছি। যদি ক্যাটাগরি না পাই তাহলে একটা এমটি অ্যারে রাখবে, আর কিছু না। ওকে, সো আসছে এডিটের পেজে যখন আমরা ক্লিক করব। আচ্ছা, এখন বোঝার জন্য এডিট, এখানে একটা লিখতে পারি, এডিট দিয়ে যে ক্যাটাগরিটা এডিট করতে চাই ক্যাটাগরির নাম দিয়ে দিতে পারি, তাহলে ক্যাটাগরি ভেরিয়েবলের ভিতরে আমার ইনফরমেশন সব আছে। তো আমি জাস্ট জি। এখানে ক্যাটাগরি নেম। তো এখন যদি আমি কয়টাতে ক্লিক করি, এই যে এডিট গ্রোসারি, জি। এডিট গ্রোসারি, এডিট ইলেকট্রনিক্স, ঠিক আছে? জি। এই গ্রোসারি কি দুইটা অ্যাড করছিলাম নাকি? ও হ্যাঁ, দুইটা অ্যাড করছি। তাহলে ক্লিয়ার তো নাকি? জি স্যার। তাহলে ইনফরমেশন গুলো আগে থেকে ফর্মের ভিতরে লাগবে। তাহলে ফর্মের ভিতরে যদি লাগে তাহলে এখানে ভ্যালু আকারে বসাইতে হবে এই নালের মধ্যে।
ক্যাটাগরি থেকে ক্যাটাগরি নেম। আর ইমেজটা যেহেতু আমাদের আছে, আমরা একটা কাজ করতে পারি, ইমেজ যদি থাকে তাহলে ইমেজটাকে এখানে নিচে দেখাইতে পারি। আই এম দি সোর্স, সো গেট ফাইল ইউআরএল ফাংশনটাকে কল করে এর মধ্যে ক্যাটাগরির ইমেজটা দিয়ে দিব। এতটুকু পর্যন্ত দেখি কোনো এরর আছে কিনা। ও বাবা, ইমেজ অনেক বড় হয়ে গেছে। অনেক বেশি। এটাকে আমরা ছোট করব। স্টাইল হাইট 100 পিক্সেল, ঠিক আছে। জি স্যার। সো এখন যদি আমরা এতটুকু কাজ করলাম, এখন এই শো এজ ফিচার এবং শো এজ স্ট্যাটাস এই দুটাকে আমাদের সিলেক্টেড রাখতে হবে যদি আগে কোনোটা সিলেক্ট করে থাকে। তাহলে সেটার জন্য আমরা এখানে তো আমাদের অলরেডি ওল্ডের জন্য একটা কোড করা আছে, তো সেটার জন্য যদি কোড করতে হয় এইটাকে দিয়ে দিব এইটা, অথবা যদি ক্যাটাগরি এর ইজ ফিচার ডাবল ইকুয়াল ট্রু হয়, তার মানে হচ্ছে যদি ওল্ড এর মধ্যে যদি কোনো ইজ ফিচার থাকে এবং সেটা যদি ট্রু হয়, অথবা যদি ক্যাটাগরির ইজ ফিচার ট্রু হয় তাহলে এটা সিলেক্টেড, আদারওয়াইজ না। বুঝতে পারছি? জি। জাস্ট এই লজিকটাকে এক্সটেন্ড করলাম, আর কিছু করি নাই। ক্যাটাগরি থেকে ইজ ফিচার ডাবল ইকুয়াল এখানে হচ্ছে ফলস। ক্লিয়ার? এবং এই স্ট্যাটাসের ক্ষেত্রেও কিন্তু সেম। এটা কেন আসলো? এটা এই পর্যন্ত। ধরো এই or ক্যাটাগরি থেকে স্ট্যাটাস ডাবল ইকুয়াল অ্যাক্টিভ। ওকে, আর এখানেও সেম or ক্যাটাগরি থেকে স্ট্যাটাস ডাবল ইকুয়াল ইনঅ্যাক্টিভ। ওকে, I think we have done from the front end side. Okay. সো সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে, ডাটাগুলো আসতেছে। এখন যদি আমরা অন্য একটাতে যাই, সাপোজ ফ্যাশনটা এডিট করতে চাই, সো ফ্যাশন ইমেজ, ইয়েস, ওকে, কেমন? জি। সো এখন এটাকে আমাদের সাবমিট করতে হবে, উই হ্যাভ টু সাবমিট দিস ফর্ম। সো সাবমিট যদি করতে হয় তাহলে এখানে কি কি ইনফরমেশন হতে পারে? আমাদের ভ্যালুগুলো তো আমরা এখানে অলরেডি সেট করে ফেলছি, সো দ্যাট আমরা যদি এখান থেকে কোনো কিছু আপডেট চেঞ্জও না করি, আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে কি হবে, এই ব্যাটা এই সেম ডাটাই আবার রিপ্লেস হয়ে যাবে। সো এটা আমরা করতে পারি, সমস্যা হবে না। এখন প্রবলেম যেটা সেটা হলো ইমেজকে নিয়ে। সে এডিটের সময় ইমেজ কিন্তু নাও দিতে পারে, সো ইমেজকে কি কি করা যাবে না, রিকোয়ার্ড ফিল্ড রাখা যাবে না। ইমেজ রিকোয়ার্ড অনলি ফর ক্রিয়েট। কেন? ক্রিয়েটের সময় ইমেজ যদি সে দিয়ে দেয়, এখন যদি সে শুধুমাত্র নেমটা চেঞ্জ করতে আসে তখন তো তার কি ইমেজ আপলোড করা দরকার, নতুন করে দরকার আছে? নো। আমি নেমটা চেঞ্জ করব। সো এই কাজটার জন্য আমাদেরকে একটু লজিক চেঞ্জ করতে হবে ফর আপলোডিং ইমেজ, যে ইমেজ যদি থাকে তাহলে আমরা আপলোড করব, আদারওয়াইজ না থাকলে কোনো ইরোদ দিব না যে তোমার এটা নাই, এটা দাও। আর যদি থাকে সেক্ষেত্রে নতুনটা আপলোড করে পুরাতনটা কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। এবং নতুনের ডাটাগুলো যখন সাকসেসফুলি ডেটাবেজে সব ডাটা আপডেট হয়ে কমপ্লিট হয়ে যাবে তখন পুরাতনটা আমরা ডিলিট করে দিব। কিন্তু যদি সব
নতুনটা আপলোড করতে গিয়ে অথবা নতুনের যে ডেটা সেগুলো যদি সাকসেসফুলি ডেটাবেজে আপডেট না হয়, কোনো ইরর থাকে, তখন কি নতুনটা ডিলিট করে দিব। আর তখন আমাদের কি তাকে ইরোটা দেখাইতে হবে। আমাদের ক্লিয়ার? জি জি তো এটা সাবমিট করলে কোনো না কোনো পেজে যাবে, সেই কোডটা আমাদের করতে হবে। রুট লিখতে হবে, রুট পোস্ট মেথডেই লিখবো। হুম ক্যাটাগরি আপডেট। জি এটা কোন ক্যাটাগরিটা আপডেট করবো তার কি অবশ্যই এটা কোনো লাগবে না, ক্যাটাগরি আপডেট। আপডেট ফাংশন কল করবে। আমরা এখানে এডিটের এখানে ক্যাটাগরি আপডেট এই কথাটা লিখে দিব পোস্ট মেথডে, বাকি সব ঠিকঠাক। সো উই হ্যাভ টু অ্যাড অ্যানাদার মেথড হুইচ ইজ কল্ড আপডেট। আমরা এখানে পাবলিক ফাংশন আপডেট, এবং স্বাভাবিকভাবেই আমাদের এখানে সবার প্রথমে কাজ হচ্ছে পোস্ট মেথডে যে ডেটাগুলো আসতেছে সেগুলোকে আমাদের একটা ভ্যারিয়েবলে রেখে সেশনের মধ্যে একটা কি নিব, ফ্ল্যাশ নাম দিব ওল্ড, এবং ওল্ড এর ভিতরে আমাদের এই ডেটাগুলোকে আমরা রেখে দিব। আমরা কি এতটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে, এন্ড নেক্সট কাজ ইজ ভ্যালিডেশন ইররস। আমরা অলরেডি এই ভ্যালিডেশন ইরর গুলো করে আসছি একটা জায়গায়। সো সেই ইয়েটাই আমরা এখন ফলো করব। এই ক্যাটাগরি নেম ইরর, স্ট্যাটাস ইরর, ইজ ফিচার ইরর। আর ফাইলের কিছু ইরর থাকতে পারে, সো সেটা এই কোডটা হবে জাস্ট। ওকে, সাপোর্টেড ফাইল টাইপ, এটাকে আমরা কিছু কি করতে পারি? আচ্ছা, এখানে যেটা করতে হবে, ইমেজের ভিতরে আমি এটা কি করছিলাম মনে আছে আমার। ওকে, এবার এই সাপোর্টেড ফাইল টাইপ যদি আমরা একটা কোনো গ্লোবাল জায়গায় রাখতে পারতাম তাহলে ভালো হতো, সেটা দেখি করতে পারি কিনা। আগে এখানে এতটুকু কোড হয়েছে কিনা দেখি। সো যদি কোনো এরর থাকে, খেয়াল করেন, যদি কোনো এরর থাকে তখন আমাদেরকে এডিট পেজে পাঠাইতে হবে। তো এডিট পেজের ইউআরএল হচ্ছে যে ক্যাটাগরি স্ল্যাশ এডিট স্ল্যাশ যেই আইডির ক্যাটাগরি এডিট করতে চাই আইডিটা। সো এখানে ইউআরএল এ কিছু চেঞ্জেস লাগবে। ইউআরএল এ হবে এডিট স্ল্যাশ ডট আইডি। এখন আইডি কই পাবো? ডেটা আইডি, ডেটার মধ্যে আইডি আমাকে পাঠাইতে হবে। তার মানে হচ্ছে যে এইখানে একটা হিডেন ইনপুট ফিল্ড নিতে হবে আমাদেরকে। ইনপুট হিডেন কাজ কি এর? এর কাজ হচ্ছে কোন আইডির ডেটা আমি আপডেট করব সেই আইডিটা আমি এখানে স্টোর করে রাখবো। আইডি ইকুয়াল টু ভ্যালু ক্যাটাগরি থেকে আইডি। সো রিলোড ইট, অ্যান্ড সামহাউ আমি এই ক্যাটাগরি নেমের ভ্যালুটা আমি এখান থেকে উঠাই দিয়ে ক্লিক করলাম। বলতেছে ক্যাটাগরি আপডেট ইউআরএল নট ফাউন্ড, ওয়াই, হোয়াট ইজ দিস? এটা তো আমরা এখনই অ্যাড করলাম। জি আসছে, হ্যাঁ। সো দি ক্যাটাগরি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, এখন কিন্তু বলতেছে না ক্যাটাগরি ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, এবং এটা কিন্তু এখন নাল, কারণ আমি আগে নাল সেট করছিলাম, এটা ওল্ড ভ্যালু ধরে রাখছে। এখন আমি যদি ইমেজটা আপলোড করি তাহলে ইমেজটা দিব না, আমরা এখানে একটা বড় ইমেজ দিব, তাহলে আমাদের ইরোটা বোঝা যাবে। পিপিটিএক্সটা আপলোড করি এবং এখানে ক্লিক করি, দি ইমেজ শুড নট গ্রেটার দেন 2 MB। বুঝতে পারছি? জি
স্যার আমি এক সেকেন্ড ওয়াশরুম দিয়ে আসতেছি, এক সেকেন্ড যাচ্ছি। এখন খাবার একটু বলবো আমি হচ্ছে মানে দাও ওষুধ দিছ। হ্যালো। ওকে, হ্যাঁ। সো একটা কনস্ট্যান্ট অ্যাড করা ছিল সাপোর্টেড ফাইল টাইপস নামে, সো লেটস ট্রাই উইথ দিস এটা ওয়ান। কিসের কনস্ট্যান্ট স্যার? সরি, এটা কিসের কনস্ট্যান্ট? এটা হচ্ছে যে আমরা অসাপোর্টেড ফাইল টাইপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করছি। আমরা স্ট্যাটিক ভাবে যদি এটা রেডি করে রাখি তাহলে মনে করো যদি চেঞ্জ করতে হয় তাহলে সব জায়গায় চেঞ্জ করতে হবে। আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করে রাখছি, এখন আমরা যদি কখনো কোথাও চেঞ্জ করতে হয় আমরা জাস্ট ওখানে একবার চেঞ্জ করে দিব। তো জি একটা ফাইল নেই যেটা আসলে আমাদের এটাকে ইয়ে করবে। সাপোজ ফাইল নেওয়া যায়, ডাউনলোডসে যাই, পিএনজি ফাইল, এটা হচ্ছে যে and the image type does not support it, সুন্দর, it is working. So এই লাইনটাকে আমরা ক্রিয়েটের এখানেও ইউজ করতে পারি। ডান। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার এই জি কোডটা। স্যার, এখন ক্লিয়ার। কাজ হচ্ছে যে আমাদেরকে ফাইল যদি থাকে তাহলে আগে ফাইলটা আপলোড করতে হবে। ঠিক আছে, ফাইল যদি থাকে তাহলে ফাইলটা আগে আপলোড করতে হবে। সো এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ও তার আগে আমরা প্রিভিয়াস ডেটাগুলোকে নিয়ে রাখবো, অর্থাৎ এই আইডির আমরা আপডেট করার আগে এই আইডি যে বর্তমান যে ডাটাগুলো মানে হচ্ছে তোমার যে কারেন্ট ডাটাগুলো সেগুলো আমরা নিয়ে রাখবো। তাহলে জি প্রিভিয়াস স্টেট অফ ক্যাটাগরি, ওকে। অথবা আমাদের কি দরকার, আমাদের তো বেসিকলি জাস্ট ইমেজ দরকার, রাইট? সো আমরা কি জি করতে পারি, আমরা অনলি ইমেজ যদি চাই তাহলে আমাদের ক্যাটাগরি মডেলে কিন্তু আমরা একটা জিনিস চেঞ্জ করতে পারি। এই যে গেট ক্যাটাগরি বাই আইডি কমা দিয়ে আমরা এখানে ফিল্ডস গুলো দিয়ে দিতে পারি, কি ফিল্ডস, ফিল্ড। ফিল্ডস গুলো দিয়ে দিতে পারি। তাহলে ফিল্ডস, ই এল ডি এস, ফিল্ডস ইকুয়াল টু বাই জি ডিফল্ট স্টার, বাই ডিফল্ট সবগুলো, ঠিক আছে। জি তাহলে সেটা যদি আমরা এখানে দেই, উম, এখানে কি করা যায়, এই ফিল্ডসটাকে এখানে দিয়ে দিব। সো যদি দিতে চাই তাহলে ফিল্ডস, কথা ক্লিয়ার? জি স্যার।
বাই ডিফল্ট স্টার্ট থাকবে, সব ডাটা আমাকে দিবে, কিন্তু যদি আমি কি জি পাঠাই, একটা কি পাঠাই, সে আমাকে একটা ডাটা দিবে। আমি প্রমাণ করব জি কিভাবে জিনিসটা, এইখান থেকে সাপোজ এখানে আইডি দিলাম, কমা দিয়ে ধরে নাও আমি এখানে জাস্ট ক্যাটাগরি নেম দিলাম, ঠিক আছে, এবং এটাকে প্রিন্টার দিলাম, এক্সিট। কি ব্যাপার, কি আছে? এক্সিট হয় না কেন? এডিট পেজে গিয়ে তো এক্সিট হওয়া উচিত। আসছে, হ্যাঁ, দেখছো, অনলি ক্যাটাগরি নেম আসছে, জি অনলি ক্যাটাগরি নেম আসছে। ক্যাটাগরি নেম। সো এটা খুব ইজি না, আমার তো সব ডাটা যদি দরকার না পড়ে, তাহলে সব ডাটা নেওয়ার আমার দরকার আছে? না। আমি যদি জাস্ট ইমেজ দিই, ইমেজ, সুন্দর। সো আমরা এই জিনিসটা ফলো করব আমাদের এইখানে, বাট এটা তো এডিটের এখানে গেল। সো প্রিভিয়াস স্টেট, আমরা প্রিভিয়াস ইমেজটা আমাদের দরকার। তো এখন মডেলের একটা অবজেক্ট নিব, নিউ ক্যাটাগরি মডেল। তো আমাদের কি লাগবে, যেই ক্যাটাগরিটা আমরা আপডেট করতে চাচ্ছি তার প্রি মানে পাস্ট ইমেজটা আমরা নিয়ে রাখবো। তাহলে প্রিভিয়াস ইমেজ, আইএমএ জি ইমেজ ইকুয়াল টু, আমরা একটা ফাংশন বানাই এখানে, প্রাইভেট ফাংশন, জি প্রাইভেট ফাংশন গেট, কি দেওয়া, গেট প্রিভিয়াস ইমেজ অফ ক্যাটাগরি, এর ভিতরে আইডিটা দিয়ে দিব, জি দিয়ে কিছু করব না, জাস্ট মডেলের এই কোডটা করব, এখানে কাট করে দিয়ে এটা এখানে রাখবো, রেখে জাস্ট প্রথমে মডেল থেকে গেট ক্যাটাগরি বাই আইডি দিয়ে এবং ইমেজ, তাহলে সে আমাকে কি করবে, ওই আইডি ডাটার ইমেজটা দিবে। এখন যদি ইফ ইজ স্ট্রিং হয় প্রিভিয়াস ইমেজ, তার মানে বুঝতে হবে কোনো না কোনো ইরর আছে। অথবা যদি প্রিভিয়াস ইমেজ ডাবল ইকুয়াল যদি ফলস হয়, তখন আমরা কি করব, রিটার্ন নাল পাঠাবো। আর যদি এরকম কিছু না হয়, তাহলে আচ্ছা, এখানে প্রিভিয়াস ডেটা দিই, প্রথমে প্রিভিয়াস ডেটা, ওকে, দেন কি করতেছি, প্রিভিয়াস ডেটা থেকে ইমেজটাকে আমরা রিটার্ন করে দিই। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, প্রিভিয়াস ইমেজ ইকুয়ালস টু দিস থেকে গেট প্রিভিয়াস ইমেজ, আর এখানে ডেটা আইডি, ঠিক আছে, ইমেজটা নিয়ে জি রাখলাম। এখন কাজ হচ্ছে কি, ইফ যদি নট এমটি, অর্থাৎ সে যদি কোনো ইমেজ আপলোড করে, তাহলে ইমেজের ভিতরে নেই, এটা যদি নট এমটি হয় তাহলে আমার কাজ করতে হবে, ঠিক আছে। এই যে নট জি এমটি যদি হয়, তার মানে আমার সেই ইমেজ আপলোড করছে, সো দ্যাট আই হ্যাভ টু প্রসেস দ্য ইমেজ। সো প্রথমে আমরা এক্সটেনশন ইমেজের নামটা সেট করব, আপলোড ডিরেক্টরিতে সেটা আপলোড করব, এবং মুভ আপলোড ফাইল করব, কপি করে আগের কোডটাই কপি করলাম, ওকে। সো তাহলে কি দাঁড়াইলো, প্রথমে ইমেজের এক্সটেনশনটা নিলাম, তারপর ইমেজের নাম, একটা নাম সেট করলাম, এরপর আমাদের আপলোড ডিরেক্টরি কোথায় সেটা নিলাম, সেই ডিরেক্টরি যদি না থাকে তাহলে সেটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমাদেরকে ডাইরেক্টরির সাথে আমাদের ফাইল নেমটা জুড়ে দিয়ে অ্যাবসলিউট ফাইল নেম বানাইতে হবে, বানাইলাম, এবং আপলোড করার চেষ্টা করলাম। যদি কোনো কারণে আপলোড না হয়, তাহলে আমাদের কি করতে হবে, আগের পেজে রিটার্ন করতে হবে, অর্থাৎ এডিট পেজে। তো এটা এখানে এই এডিট পেজে রিটার্ন করলাম। আর যদি সাকসেসফুলি আপলোডেড হয়, তাহলে ইমেজ নেম ক্যাটাগরি স্ল্যাশ ইমেজ নেম, অর্থাৎ এই নামটা, এই স্ট্রিংটা আমি ডাটাবেজে স্টোর করব। আচ্ছা, জি আর যদি কোনো কারণে
এমটি হয়, অর্থাৎ সে কোনো ফাইল কি করলো না, আপলোড করে নাই, তাহলে কি হবে? তাহলে ডেটা ইমেজ ইকুয়ালস টু প্রিভিয়াস ইমেজ। কথা কি বুঝতে পারছি? সে যদি কোনো জি কিছু আপলোড না করে তাহলে তো আগেরটাই থাকবে, রাইট? জি এরপর আমরা কি করব, এবার আসে এটাকে ডাটা মডেল ইকুয়াল টু নিউ ক্যাটাগরি মডেল, জি এবং সেখান থেকে হচ্ছে আপডেট ইকুয়াল টু মডেল থেকে আপডেট ফাংশনকে কল করে দিবে উইথ ডেটা। শেষ। এখন চলো, আমরা আপডেট নামে তো আমাদের মডেলে কোনো ফাংশন নাই, আমাদেরকে সেটা জি লিখতে ওটা হবে। অ্যাড করতে হবে। হুম। So look at here, যে এইখানে দেখো, তাহলে আপডেট করব এই যে যে টেবিলটা আছে ওইটাকে, যার ক্যাটাগরি নেম ইকুয়াল টু নেম, ইমেজ ইকুয়াল টু ইমেজ, স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস, ইজ ফিচার ইকুয়াল টু ইজ ফিচার্ড, এবং হোয়ার আইডি ইকুয়াল টু এত। তার মানে যার আইডি ইকুয়াল টু সামথিং, তার ডাটাই শুধু তুমি আপডেট করো। যদি তুমি এখানে এই কন্ডিশনটা না দাও, হোয়ার আইডি ইকুয়াল টু সামথিং, তাহলে কি হবে? তাহলে সে তোমার ডেটাবেসে যত ডেটা আছে সব ডেটা সে কি করে ফেলবে? আপডেট করে ফেলবে। এবং এইখানে এসে আমরা বাইন্ড করতেছি, প্যারামিটার গুলো বাইন্ড করতেছি, আইডি কত, আইডি নেম ভ্যালু এগুলো দিয়ে, ঠিক আছে? জি সো ক্যাটাগরি কন্ট্রোলারে যাই এবং স্বাভাবিকভাবে এখানে ওই ইরোরের কন্ডিশনটা লিখে দিই। যদি ইরোর থাকে তাহলে তাহলে আপডেট যদি স্ট্রিং হয় তাহলে বুঝে নিতে হবে কি এখানে কোনো ইরোর আছে। তাহলে আমরা কি বলবো? সামথিং ওয়েন রং। জি রং, এটা ইরোর। এবং কোথায় পাঠাবো? এডিট পেজে পাঠিয়ে দিব, অন্য কিছু তো পাঠাবো না। জি আচ্ছা, আর যদি এটা স্ট্রিং না হয় তার মানে সাকসেসফুলি আপলোডেড, তখন আমরা কি জি করব? সেশন ফ্লাশ করব। সাকসেস ক্যাটাগরি সাকসেসফুলি আপডেটেড, এবং ক্যাটাগরি পেজে রিটার্ন করে দেবে। ওকে, সো এখন কোনো ইমেজ আপলোড করব না, জাস্ট হচ্ছে একটা নামটা চেঞ্জ করব। সিলেক্ট থেকে দিলাম হচ্ছে যে কি ইলেকট্রিক্যাল ত্রিপলি দিলাম সাপোজ। ইলেকট্রিক্যালি দেন। হ্যাঁ, ত্রিপলি দিলাম। জি শো ফিচার ইয়েস ছিল, নো করলাম। অ্যাক্টিভ ছিল, জি ইনঅ্যাক্টিভ করলাম। বলতেছে ইজ দি অলওয়েজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওয়াই দি ইজ ফিচার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড? আই থিঙ্ক এখানে সমস্যা নাই, এটা আমরা সলভ করতেছি, নো ইস্যু। ইজ ফিচার্ড। আচ্ছা, আমি আপনাকে দুই পাশে দুইটা কোড বেজ আছে, আপনি একটু দেখান তো এটা কেন ইরোর দিতে পারে, এই ইরোরটা। ওটাই দেখতেছি স্যার। দেখেন, আমি একটু আসতেছি। দেখলে তো কোনো এরর পাওয়া যাচ্ছে না, তুই ক্যাটেগরি কন্ট্রোল এরর তো ঠিক লাগছে দেখার জন্য, দেখলে তুই ওকে, এমটি তো। সো আমরা দেখি অ্যাকচুয়ালি কেন এটা এই ইরোরটা দিচ্ছে।
এটা হচ্ছে আমাদের এডিট পেজ। সো এখানে আমাদের একটা এরর আসছে, সেটা হলো যে উম, এটা কি, দি ফিচার ইজ field is required. So the feature field is required, তাহলে কেন আসলো? আমরা যখন নো করতেছি তখন আমরা এই এররটা পাচ্ছি। এইটা হলো একটা বিষয়। সো আমরা প্রথমে এখানে এটা আসার পিছনে একটা কারণ আমি যেটা বুঝতে পারতেছি, সেটা হলো যে আমরা ইচ ফিচারের ভ্যালু অ্যাড করছি ইন্টিজার ট্রু অ্যান্ড ফলস। সো এখানে জিরো আসার কথা। সো লেটস ডু ইট। জি আমরা এখানে একটা প্রিন্টার দিই, ডিবাগ কোড, and this featured field is required. ওকে, এখানে আমরা ডেটাটাকে পাস করি, সেভ এন্ড রিলোড ইট। ইস ফিচার ইজ জিরো, জিরো আসলে তো কাজ করার কথা। জি ওয়াই ইট ইজ ফিচার, সবকিছু ঠিকঠাক। সো কি করা উচিত? ইস ফিচার, ইস ফিচার, ইস ফিচার। সো আমরা কি করতে পারি? ইস ফিচার কি করা যায়? আচ্ছা, এখানে একটা কাজ করি, চলো, সিলেক্ট ওয়ার্ড দেওয়াই আছে, তাহলে এটা কিভাবে সলভ করতে পারি আমরা? ভ্যালু আসতেছে, উম, আচ্ছা এটা আমরা পরে দেখবো। আমরা আপাতত এখানে ইয়েস দিয়ে দেখি। ইয়েস, ওকে। সো সেভ, ওকে। সো নাও এটা যদি উঠায় দেই, এন্ড ইয়েস, ট্রিপলি, এটা আপডেটেড। জি হয়েছে। এবং যদি আমরা এটা ইমেজটা চেঞ্জ করতে চাই, সো ত্রিপলের ইমেজ যদি আমরা দিতে চাই, অরেঞ্জটা দিয়ে দেন স্যার। অরেঞ্জ, and it is orange। জি এবং আমরা প্রজেক্টের আপলোড ডাইরেক্টরিতে যদি যাই, স্টোরেজ, অ্যাপ, ক্যাটাগরি, এখানে আপেল অরেঞ্জ চারটাই আছে, অন্য কোনোটা কিন্তু জি ঠিক আছে। নাই। আর আগেরটা ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি এখন এই যে ফ্যাশনটাকে যদি এডিট করে যদি কোনো একটা ফ্যাশন পিকচার দেই, লাইক দিস ওয়ান, সো ফ্যাশনের এখানে এখন আছে কি, মেবি অ্যাপেল বা অন্য এই ইমেজটা ছিল। সো এটাকে যদি এখন আমরা এখানে আপডেট করি, the image type is does not support, yes, এটা মনে হয় পিএনজি, ওয়াই, ও আচ্ছা পিএনজি বড় হাতে তাই। সো আমরা এটাকে হুম এই ইমেজটা দিয়ে যদি আমরা আপডেট করি, ক্যাটাগরি এন্ড, এখানে চলে আসছে এবং এখান থেকে আমাদের আগের ইমেজ চলে আসছে। মেবি চলে যাওয়ার কথা। সো ও জাস্ট একটা সেকেন্ড একটু হোল্ড করেন। আমরা একটা কাজ করি না, সেটা করতে হবে। এটা একটা জি জ্বর আছে নাই, তাহলে এই চারটা না পাওয়ার কি কোনটা, এগুলা, এটা অ্যান্টিবায়োটিক খাবো তো, অ্যান্টিবায়োটিক খাবো। তাহলে একটা দুটো তিন চারটা চারটা জ্বর আছে, তোমরা কিছু খাওয়াতে পারেন না, তাহলে তিনটা ইলেকট্রল, আর হইলো তোমার এটা কি, সালভিয়াম, আর এই যে এফোক্লভ। আচ্ছা, আমরা আমাদের ইমেজ ডিলিট হয়নি, প্রিভিয়াস ইমেজটা। সো আমরা এখানে ডিলিট জি করতে হবে। আসো, সো যদি আমাদের কোনো ইরর থাকে ডিলিটের সময়, তখন আমরা কি করব, নতুন ইমেজটা আমরা ডিলিট করব, তাই না? জি সো নতুন ইমেজটা যদি ডিলিট করতে হয়, অলরেডি আমরা এই কাজটা এখানে করে আসছি, যে আনলিঙ্ক অ্যাবসলিউট ফাইলটা। আচ্ছা, কোথায়? এইখানে। আর যদি সাকসেসফুলি আমাদের সবকিছু অ্যাড হয়ে যায়, তখন আমরা কোন ইমেজটা ডিলিট করব? তখন আমরা ডিলিট করব হচ্ছে যে আনলিঙ্ক, আমাদের যেই প্রিভিয়াস ইমেজ,
সেটা। জি প্রিভিয়াস ইমেজের জন্য আমাদের কিন্তু ফুল পাথ নেমটা লাগবে, ডাইরেক্টরি নেমটা। সেটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? সেটা আমরা অ্যাড করতে পারি হচ্ছে যে, আমরা যেটা করব, গেট আপলোড ডাইরেক্টরির মধ্যে আমরা আমাদের প্রিভিয়াস ইমেজের লিঙ্কটা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। ও আমাকে ফুল পাথটা দিবে, সেই পাথটাই আমি আনলিঙ্ক করে দিব। সো লেটস ডু ইট অ্যাগেন। আমার এখানে জি এখানে ট্রিপলিতে অরেঞ্জ আছে। সো এখানেও আমাদের এখানে অরেঞ্জ আছে। সো আমি জাস্ট যেটা করতে চাই সেটা হলো এই অরেঞ্জটাকে রিপ্লেস করবে এখানকার এই ইমেজটা। ওকে, সুন্দর আসলো। এবং এখান থেকে জি অরেঞ্জ ডিলিটেড, রাইট? চলে গেছে জি। চলে গেছে, রাইট, সুন্দর। এই নামে কোনো ইমেজ নাই, সেটা ডিলিট। ওকে, চারটা ইমেজ। তো বুঝতে পারছি, জি স্যার। কোনো ইরর থাকলে শুধু নতুন ফাইলটা ই হবে। এখন আমাদের প্রশ্ন, আমরা যদি এখানে এরকম দেই, ইয়েস নো দিলে এটা ইরর আসতেছে। সো জিরো মানে সে এটা ধরে, কেন? জিরো মানে সে ধরে নিতেছে এমটি। আমরা এখানে যেটা করতে পারি, আমরা এটাকে এমটি না চেক করে আমরা চেক করতে পারি ডেটা ডাবল ইকুয়াল নাল, অথবা ডেটা ডাবল ইকুয়াল এরকম, এই ফাঁকা স্ট্রিং। এটা সলভ করে দিবে মনে হয়। এক্স্যাক্টলি। সো এটা ইস্যুটা সলভ করতে হবে কোথায়? এখানে, এবং আমাদের যখন আমরা ক্রিয়েট করতেছি তখনও এই কাজটা আমাদের করতে হবে। ওকে, নাও। ওকে, এবং যদি নো দেই, এটা কিন্তু এখন নাই। ওকে, সুন্দর। সো লেটস চেঞ্জ the name and the is feature show is no. So simple electrical, অথবা আমরা এটাকে দিতে পারি হচ্ছে আচ্ছা, দেয়াল টেয়াল এই যে ডিজাইন করে বিভিন্ন অফিসে, এদেরকে কি জানি বলে তো, কি বলে এটা? আহ ইন্টেরিয়র। কাবার্ড। ও হ্যাঁ, ইন্টেরিয়র। ইন্টেরিয়র এন্ড নো। ওকে, সুন্দর। বাট এখানে ইমেজটা একটু মনে হয় চলে গিয়েছে। সো ইমেজটা ডিলিট হয়ে গেছে। কেন ডিলিট হলো? কারণ হচ্ছে যে, আমরা যেটা করছি যে, আমরা সাকসেস হলেই ডিলিট করে দিছি। কিন্তু যদি সেই ইমেজ আগের কোনো ইমেজ আহ করে, সে যদি কোনো ইমেজ না করে, তাও আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমরা প্রথমে ইমেজটা নিয়ে সাকসেস হলেই ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমাদেরকে চেক করতে হবে যে আমার আগের ইমেজ, সেই ইমেজ আপলোড করলে তারপর আমরা নতুনটা করব। মানে বিষয়টা হচ্ছে যে, সাপোজ আমি শুধু নাম চেঞ্জ করলেও সে ডিলিট করে দিচ্ছে আমার ইমেজটা, কিন্তু নাম চেঞ্জ করছি, ইমেজ তো আপলোড করে দেয় নতুন ইমেজ, তাহলে সে ডিলিট করবে কেন? এই কাজটা লাগবে। তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে, আমরা এখানে আরেকটা সেম কন্ডিশন আবার দিতে হবে এখানে। এই যে, সো ইন্টেরিয়র আছে ক্যাটাগরি, ইন্টেরিয়র। ইন্টেরিয়রের এখানে একটা ইমেজ আপলোড করলাম, সেভ, সুন্দর। এখন আমি ইন্টেরিয়রের এখান থেকে, ইন্টেরিয়র না সরি, গ্রোসারির এখান থেকে কিছু একটা করব। সাপোজ এটাকে নো করে দিলাম, সাবমিট। এখন কিন্তু আছে, দেখছো, এখন কিন্তু আর হয় নাই, ডিলিট হয়নি। তো এটাই ছিল আমাদের ক্যাটাগরি এডিটের কাজ। ক্লিয়ার? জি এখন ক্যাটাগরি ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এখানে দেখব ডিলিট নামে কোনো ইউআরএল আছে কিনা। না, আছে, ক্যাটাগরি ডিলিট একটা আইডি, সেটা ডেস্ট্রয় ফাংশনকে কল করবে। সো এখানে একটা ডেস্ট্রয় ফাংশন আছে, সুন্দর। যেহেতু এটা জেসন থেকে কল হচ্ছে, আমরা রিটার্ন ওয়ান বা ইকো ওয়ান। আর
আমরা দেখবো ডিলিটের এটা গেট রিকোয়েস্টে আছে, সো এটা তো গেট রিকোয়েস্টে থাকবে। দেখে আসি জি। আমরা কি এটা গেট রিকোয়েস্টে পাঠাচ্ছি কিনা সেটাও এটা গেট রিকোয়েস্টে পাঠাচ্ছি, রাইট। সো আমরা প্রথমে ইন্সপেক্ট এলিমেন্টকে ওপেন করব, নেটওয়ার্কে যাব, ডিলিট বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপর এখানে দেখব ঠিক আছে, ওয়ান সাকসেসফুলি আসছে। ওকে, সো লেটস ডু ইট। আমরা প্রথমে আইডিটা নিব, আইডিটা তো আছেই। আমরা ডিরেক্টলি আমরা কল করব মডেল ইকুয়াল টু নিউ ক্যাটাগরি মডেলকে। কল করার পর আমরা মডেল থেকে আহ, বা একটা ভেরিয়েবল নিব হ্যাশ ডিলিটেড ইকুয়াল টু নিউ, সরি, মডেল থেকে ডিলিট ফাংশনকে কল করব উইথ আইডি। তারপর আমরা কি করতে পারি, আগের মতো ওই ইরোরটা নিতে হবে, এই জিনিসটা ইফ যদি ইজ স্ট্রিং হ্যাজ ডিলেট, এটা যদি স্ট্রিং হয় তার মানে বুঝে নিতে হবে কোনো না কোনো এরর আছে, রাইট, সামথিং ওয়েন্ট রং, এবং ইরোরটা এখানে শো করা দিব। আদারওয়াইজ সে কি করবে, সেশনের ভিতরে মেসেজ সেট করে ক্যাটাগরিতে রিটার্ন, না, আদার, এখানে আমরা এটা করব না। আমরা তো করতেছি জাভাস্ক্রিপ্টে কোড করব, সরি আমি ভুল করছি। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা রেসপন্স নাম একটা অ্যারে ইকুয়ালস টু স্ট্যাটাস বাই ডিফল্ট ধরে নিলাম সাকসেস, আর মেসেজ বাই ডিফল্ট ধরে নিলাম কি ক্যাটাগরি সাকসেসফুলি ডিলিটেড, এবং রেসপন্স কোড বাই ডিফল্ট 200। আচ্ছা, এখন যদি কোনো ইরর থাকে তাহলে কি করব, তাহলে আমাদের রেসপন্সের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, স্ট্যাটাস হবে ফেইল্ড। তারপর রেসপন্সের মেসেজ চেঞ্জ হয়ে যাবে, মেসেজ চেঞ্জ হয়ে হ্যাজ ডিলিটেড বসবে, অর্থাৎ হ্যাজ ডিলিটেড এর মধ্যে যে মেসেজ থাকবে সেটা। আমরা জাভাস্ক্রিপ্টে কি লিখছি, বলতেছি যদি ইরর থাকে তাহলে ডেটা মেসেজ, আচ্ছা এই কিটা হচ্ছে মেসেজ, সো মেসেজ, ওকে, এবং রেসপন্স কোড, হয়ে যাবে আমার 500। আর যদি স্ট্রিং না হয় তার মানে সবকিছু সাকসেসফুলি কাজ করছে। সো আমি তখন এইচটিটিপি রেসপন্স কোডটা সেট করব, যে রেসপন্সটা থাকবে সেটা কোড, আর ইকো জেসন এনকোড, আর রেসপন্সটাকে শেষ। তারপর ডিলিট নামে একটা ফাংশন কোড লিখতে হবে ক্যাটাগরি মডেলের মধ্যে, পাবলিক ফাংশন ডিলিট আইডি। ডিলিটের এসকিউএলটা কি মনে আছে? হ্যাঁ অখিলেশ, আপনি, ও স্যার, সরি, আমি মিউট বাটনে দেখি না হ্যাঁ, কি ছিল, কথা বলতেছিলাম। আমি বলছি হ্যাঁ স্যার মনে আছে। টেবল বলবেন, ওটার পরে বলবেন কি কি রিড করতে হবে। ওকে, ডিলিট ফ্রম টেবল ওয়্যার কন্ডিশন দিয়ে দিতেন, হ্যাঁ। otherwise return true. So delete from table name where id equal to id, id ভ্যালু দিলাম, এবং হচ্ছে যদি এরর থাকে তাহলে এটা বলতেছে otherwise true, fine, so let's do it. Okay, fine, let's try. প্রথমে আমরা ক্যাটাগরি 100 না, ও ইয়েস, আমাদেরকে আরেকটা কোড করতে হবে, সেটা হলো যে এখানে একটু চেঞ্জ আনতে হবে। সাপোজ এডিটে যাই, এডিট না, ক্যাটাগরি কন্ট্রোলারের এখানে এই যে
আমরা ডিলিট করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই ক্যাটাগরির ইমেজটা আমাদেরকে নিয়ে রাখতে হবে। কারণ ইমেজটা আমরা কি করতে হবে, ইমেজটাকে, ক্যাটাগরি ডিলিট হওয়া মানে কি ওর ইমেজটাকে আমার ডিলিট করতে হবে, তাহলে প্রিভিয়াস ইমেজটা আমাকে আগে নিয়ে রাখতে হবে, কি তাই তো? জি স্যার। তো প্রথমে প্রিভিয়াস ইমেজ ইকুয়ালস টু, আমরা তো একটা ফাংশন বানায় রাখছিলাম দিস থেকে গেট প্রিভিয়াস ইমেজ ক্যাটাগরি, এর মধ্যে আইডি দিলে সে আমাকে ওই ইমেজটা দিবে, ঠিক আছে? আর আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে এলস, এলস লিখে যদি সাপোজ ধরো সবকিছু ঠিকঠাক কোনো ফেইল্ড না হয়, হুম, তাহলে আমরা এখানে একটা কোড লিখতে পারি, ইফ যদি হ্যাজ ডিলিট ট্রু হয়। ট্রু মানে কি আমার সাকসেসফুলি ডিলিট হয়েছে, কারণ আমি তো ওখান থেকে ডিলিট হয়ে ট্রু পাঠাচ্ছি, তখন আমি আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করব কাকে, গেট আপলোড ডাইরেক্টরি, সেখান থেকে হচ্ছে যে আমাদের হ্যাজ ডিলিট না সরি, প্রিভিয়াস ইমেজ, প্রিভিয়াস ইমেজ। আমার মনে হয় এখানে একটা ই করা দরকার, যদি সেটা আবার ইয়ে হয়, গেট ফাইল ইউআরএল এর মধ্যে একটা, এটা হচ্ছে স্টার্টস উইথ দিয়ে কোড করে রাখতে পারে। ফাংশন ইজ রিমোট ফাইল স্ট্রিং ফাইল ইকুয়াল টু নাম। আচ্ছা, অর্থাৎ আমাদের এটা রিমোট ফাইল কিনা সেটা আমরা একটু চেক করবো, ঠিক আছে? জি। রিমোট ফাইল মানে কি, অথবা আমরা লিখতে পারি যে গেট অ্যাবসলিউট ফাইল পাথ, এবং সেখানে যদি এটা ইউনো ধরো, আচ্ছা না এটা না দিই, সরি ভুল বলছি, ডিলিট ফাইল। এটার কাজ হচ্ছে প্রথমে সে যে ফাইলটা দিবে সে চেক করবে এই ফাইলটা যদি এইচটিটিপি দিয়ে শুরু হয় তাহলে সে কিছু করবে না, তাহলে সে কি করে দিবে, রিটার্ন ট্রু পাঠিয়ে দিবে, এটা ডিলিট করার দরকার নাই। আর যদি এইচটিটিপি দিয়ে না হয় তাহলে সে প্রথমে কি করবে, ফাইল পাথটা নিবে, ফাইলের পাথটা, তাহলে আনলিঙ্ক করবে, আনলিঙ্ক আনলিঙ্ক দিয়ে হচ্ছে যে গেট ফাইল পাথ, তার মধ্যে হচ্ছে যে ফাইলটা দিয়ে দিবে, আনলিঙ্ক করে এবং রিটার্ন, ওকে, শেষ। ডিলিট ফাইলে কাজ হচ্ছে এটা, তাহলে এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। ডিলিট ফাইলের ভিতরে আমরা জাস্ট প্রিভিয়াস ইমেজটা দিয়ে দিলে আমাদের বাকি কাজ সে নিজে করে নিবে। জি। এবং এই জিনিসটা সেম ভাবে আমরা এডিটের এখানেও ইমপ্লিমেন্ট, আপডেটের এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। এই আনলিঙ্ক করছিলাম এখানে, এই ডিলিট ফাইল প্রিভিয়াস ইমেজ, শেষ। তাহলে প্রিভিয়াস ইমেজকে আমরা যদি নেমটা দিই তাহলে সে আপলোড ডিলিটের সাথে মার্চ করবে, তারপর হচ্ছে সেটাকে সে আনলিঙ্ক করবে। সুন্দর। এখন ডিস্ট্রয়, তার মানে প্রথমে আমরা যে ক্যাটাগরিটা ডিলিট করব ওই ক্যাটাগরির ইমেজটা নিয়ে রাখলাম, তারপর সে মডেলে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে ডিলিট ফাংশনকে কল করে ডিলিট করলাম। এখন যদি তারপর আমাদের যদি সাকসেসের জন্য আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম, রাইট নাও ইফ যদি ইজ স্ট্রিং হ্যাজ ডিলিট, যদি ইজ স্ট্রিং হয় তার মানে বুঝে নিতে হবে কি আমার এটা ডিলিট হয়নি, কোনো না কোনো এসকিউএল এরর আছে। তো সেটার জন্য আমরা কি করছি, আমরা তখন এই অ্যারের কি এবং এই রেসপন্স কোড চেঞ্জ করে ফেলছি, স্ট্যাটাস ফেইল্ড মেসেজ হ্যাজ ডিলিটেড এবং রেসপন্স কোড 500। তারপর আমরা বলতেছি হ্যাজ ডিলিট যদি ট্রু হয় তাহলে তুমি প্রিভিয়াস ফাইলটা ডিলিট করো, আদারওয়াইজ কিছু করার দরকার নাই। তখন সে কি করবে, এইখানে যা সেট করা থাকবে সেটার উপর বেস করে সে এগুলো রেসপন্স কোড, রেসপন্স কোড সেট করবে এবং যে ডাটাটা এখানে এই অ্যারেতে থাকবে সেটাকে সে প্রিন্ট করবে। সো ক্যাটাগরি 100 ইয়েস ডিলিটেড, এবং রিলোড দিলে সুন্দর ক্যাটাগরি 100 কিন্তু রয়ে গেছে নাকি, ডিলিট করি।
রিলোড, ক্যাটাগরি 100 রয়ে গেছে, এটা কিন্তু কাজ করে নাই। সো এটার কারণটা হচ্ছে যে আমরা যে কোয়েরি করছি, কোয়েরিতে আমরা এক্সিকিউট ফাংশনকে কল করি নাই। কারণ ডিলিটের ক্ষেত্রে এক্সিকিউট ফাংশনটাকে কল করতে হয়। সো অ্যাগেইন ডিলিট, ইয়েস, একটা ইরর, ইউ হ্যাভ অ্যান ইরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স ফায়ার আইডি ইকুয়াল টু, এইখানে একটা ইরর আছে। সো আমরা একটু চেক করি, ডিলিট ফ্রম, এই যে এটা বাদ দিয়ে পড়ছে। ওকে, অ্যাগেন ট্রাই, ক্যাটাগরি সাকসেসফুলি ডিলিটেড 100। এখন আবার রিলোড দেই, এখন কিন্তু ওটা নাই। এবার ত্রিপলির ইমেজ হচ্ছে এইটা, তো ত্রিপলির ইমেজটা যদি আমি ডিলিট করি, এই ইমেজটা ত্রিপলিকে যদি ডিলিট করি, সো দ্যাট, রিলোড দিলাম, ত্রিপলি এখন এখানে নাই। এইখান থেকেও কিন্তু ইমেজটা ডিলিট হয়েছে, খেয়াল করছেন? জি। সো আমরা বুঝতে পারছি ডিলিটের কাজটা। জি স্যার, বুঝছি। ওকে, সো উই হ্যাভ ডান আওয়ার সেকেন্ড টাস্ক। জি। এখন আবার আসি কিছু অপটিমাইজেশন টেকনিক। অপটিমাইজেশন টেকনিক নিয়ে যদি কাজ করতে হয়, ফার্স্ট অফ অল ডিলিটের এই যে কোডটা, আমি আবারও বলতেছি, ডিলিটের যে কোডটা, এটা কিন্তু সব জায়গায় অলমোস্ট সেম, তাই না? সব সব যে আমাদের যত ফিচার থাকবে সব টেবিলে কিন্তু, মানে ডিলিটের এসকিউএল কোডটা কিন্তু সব জায়গায় সেম নাকি? আর তুমি যদি ডাটাবেস থেকে জি। যদি তুমি ডিলিট করতে চাও, তাহলে তোমাকে এই কোয়েরি লিখতেই হবে, ডিলিট ফ্রম টেবিল নেম হোয়ার আইডি ইকুয়াল টু আইডি। কি কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই কোডটাকে আমরা আমরা দেখো এখানে আমাদের প্রত্যেকটা মডেল কিন্তু একটা মডেল ক্লাসকে কি করে, এক্সটেন্ড করে, রাইট? তার মানে জি। এই যে মডেল ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে, এই ক্লাসের মধ্যে যা যা আছে সবকিছু এর মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো, এই যে ডিলিট কোড, ডিলিটের যে কোডটা আছে এটাকে আমরা কাট করব। কাট করে আমাদের প্যারেন্ট মডেল ক্লাসে নিয়ে যাবে। কি কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা এই এই আমার ক্যাটাগরি মডেল যেহেতু বেস এই মডেলটাকে এক্সটেন্ড করতেছে, সো দ্যাট এইখানেও আমি মডেলটা পাওয়া উচিত। আমি দেখি আমার আউটপুটে কোনো চেঞ্জেস আসে কিনা। সো দেখি এখানে, আহ, একটা ক্যাটাগরি 99-কে ডিলিট করি, ক্যাটাগরি সাকসেসফুলি ডিলিটেড। ঠিক আছে, কাজ করতেছে। জি স্যার, করছে। তাহলে আমরা যদি এই ফরম্যাট ফলো করি, তাহলে আমাদের আর ডিলিটের জন্য সেম কোড করতে হবে না। ক্লিয়ার? জি। আর যদি কোনো সময় যদি আমাদের প্রয়োজন পড়ে যে না, আমাদের ডিলিটের কোডে আমাদের আরো লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, তখন আমরা এখানে ওই ফাংশনটা লিখে ফেলবো, তাহলে ওটা রিপ্লেস হয়ে যাবে নাকি? জি। আচ্ছা, আরেক আরো কিছু জিনিস আছে, যেমন গেট পেজিনেটেড ক্যাটাগরিজ, গেট পেজিনেটেড, আচ্ছা এইটা থাকুক, এইটা কিছু কোয়েরি আমাদের একটু করতে হবে, এটা লজিক কিছু মানে এটা হচ্ছে লজিক্যালি কিছু চেঞ্জ কারেকশন লাগে আমাদের, কিন্তু এই যে গেট টোটাল ক্যাটাগরিজ কাউন্ট, ঠিক আছে, অর্থাৎ কয়টা টোটাল ডাটা আছে সেটা তুমি বের করে দাও, এটা তো কমন, এটা তো এইখানে তো আসলে কোনো লজিকের দরকার পড়ে না, আই থিঙ্ক সো। কি, তাই তো? জি। উম আচ্ছা, এটা আমরা কোড, সব কোড শেষ যখন করব তখন আমরা এটাকে করবো না, এখন থাকুক, জি। কিছু লাগতেও পারে। আচ্ছা, সো নেক্সট কাজ হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের। দেখি তো জাভা স্ক্রিপ্টে কিছু করা যায় কিনা। সো জাভা স্ক্রিপ্টের এই যে ফাংশনটা, এই ফাংশনে খেয়াল করো, সব জায়গায় সেম কোডই করা লাগবে। তো এইটাকে আমরা একবার লিখতে পারি না, বারবার লেখা দরকার আছে? না স্যার। বারবার লেখার দরকার নাই। আমরা আবার হচ্ছে এই যে ফ্যাচ ক্যাটাগরিজ, ফ্যাচ এই যে ক্যাটাগরিজ, এটাকেও আমরা কি করতে পারি, বারবার লেখার দরকার নাই, এটাকেও আমরা একবার লিখতে পারি। আমরা কোড করবো রেন্ডার ক্যাটাগরিজ, রেন্ডার, আচ্ছা রেন্ডার যে পেজিনেশন, এটাও দরকার নেই। তার মানে এই যে ক্যাটাগরি যে পেজটা আছে এটার মধ্যে শুধু রেন্ডার ক্যাটাগরিজ
এই ফাংশনটাই হচ্ছে ইউনিক। এই ফাংশনটারে এই ফাংশনটাই আমার বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট হবে, কারণ ধরো ফিচার প্রোডাক্টের জন্য একভাবে ইমপ্লিমেন্ট হবে, তারপর হচ্ছে তোমার কি বলা যায় এটাকে, ইনভেন্টরির জন্য একভাবে ইমপ্লিমেন্ট হবে, কারণ প্রোডাক্টের যে টেবিল সেই টেবিলে যে ডাটাগুলো থাকবে বা ডাটাগুলো যেভাবে থাকবে, তোমার যে ক্যাটাগরি টেবিলে কিন্তু সেম ভাবে ডাটাগুলো থাকবে না, রাইট? কারণ এইখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের ইমেজ, নেম, স্ট্যাটাস, কিন্তু প্রোডাক্ট যে টেবিল সেখানে ইমেজ, নেম, প্রাইস, স্ট্যাটাস, ডিটেলস অনেক কিছু আছে, তাই না? তো রেন্ডারিংটা ডিফারেন্ট, কিন্তু ডেটা যে আমি ডেটাবেস থেকে কল করে নিয়ে আসতেছি, ফ্যাচ ক্যাটাগরিজ, তারপর ডিলিটের এই কোডটা যে আমরা ফলো করতেছি, এরপর যে প্রেজেন্টেশনটা আমরা রেন্ডার করতেছি, এটা কিন্তু সেম। সো আমরা এইটাকে কিন্তু কি করতে পারি, অপটিমাইজ করতে পারি, রাইট? তো আমরা যদি এরকম একটা কোড করি, আমাদের পাবলিকে যাই, এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্টস ডট জেএস এবং ক্যাটাগরি ডট জেএস আছে, আমরা দিলেই হচ্ছে যে ডাটা টেবিল ডট জেএস, ডাটা টেবিল ডট জেএস, এই ফাইলটাকে আমরা কি করব এখন, আমার সবার অলওয়েজ আমরা এটাকে টার্ন করবো। তো এটাকে আমরা কি করতে পারি, আমাদের লেআউট থেকে অ্যাডমিনের ফুটার এখানে অ্যাড করে রাখতে পারি, স্ক্রিপ্ট সোর্স সেট, তার ভিতরে হচ্ছে যে অ্যাডমিন জেএস, এইটা। ওকে, এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যে এখান থেকে কোডগুলোকে একটু রিফাইন করা। প্রথমে অ্যাড ইভেন্ট লিসেনার, এইটাকে রিফাইন করব, কাট করবো সবার প্রথমে, কাট করে কোথায় নিয়ে যাব, অ্যাড ডেটা টেবিলসে নিয়ে যাব, আনলাম। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে ক্যাটাগরি ডিলিট, আমরা অলওয়েজ ক্যাটাগরি ডিলিট নামক যত বাটন আছে ওইগুলোর জন্য ইভেন্ট লিসেনার অ্যাড করতেছি, এটা একটা পয়েন্ট। তারপর আরেকটা হচ্ছে এন্ড পয়েন্ট, আমরা তো সবসময় ক্যাটাগরি ডিলিট করব না, প্রোডাক্টও ডিলিট করতে পারি, ইনভেন্টরি ডিলিট করতে পারি, আরো অনেক কিছু ডিলিট করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, যদি সিচুয়েশনটা যদি এরকম হয়, তাহলে প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা এন্ড পয়েন্ট। সো আমাদেরকে এখানে ডাইনামিক হইতে পারে কি, এখানে দুটো জিনিস ডাইনামিক হতে পারে। নাম্বার ওয়ান, বাটনের ক্লাস নাম, সরি ক্লাস নেম, আরেকটা হচ্ছে কি এন্ড পয়েন্ট। আমি কি কথা বুঝতে পারছি? কথা কি বুঝছো? হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, Akhilesh, are you there? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। আমি আমি হেডফোন ডিসকানেক্ট করেছিলাম, মনে হয় ল্যাপটপের মাইক্রোফোন চলে না। ওকে। নরমাল অডিও চালাইতেছিলাম। সো যেটা জি, বলেন। বলছি যে আমার এই দুটো জিনিস বুঝছেন, যে এখানে জি স্যার, ওটা বুঝছি। বাটনের ক্লাস নেমটা এবং হচ্ছে এন্ড পয়েন্টটা চেঞ্জ করতে হবে। তো যদি এটাই করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই দুটোকে ডাইনামিক করতে পারি, এখানে দিয়ে দিতে পারি যে এখানে একটা এলিমেন্ট, ঠিক আছে, বা ক্লাস ডিলিট বাটন ক্লাস নেম, অথবা ডিলিট বাটন আইডেন্টিফায়ার দিতে পারি, ডিলিট বাটন আইডেন্টিফায়ার, সরি সিলেক্টর, সিলেক্টর কমা, এরপর কি, এরপর হচ্ছে যে কি এপিআই এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্ট। পয়েন্ট। ওকে, মানে এপিআই এন্ড পয়েন্ট বলতে আমরা পুরোটাই নিয়ে নিব, কারণ আমরা বেস পাথ এখান থেকে কল করবো না। সো আমি কি করতে পারি এখন,
আমাদের যেই স্ট্রাকচার সেই স্ট্রাকচারে হচ্ছে যে আমরা যদি কোড করি তাহলে আমাদেরকে এইখানে সিলেক্টরটা আমাদের লাগবে, ক্যাটাগরি ডিলিট। ওকে, জি আমি এগুলো কি করতেছি, একটু কাট করে এই জিনিসটা এখানে কোথাও এক জায়গায় রাখতেছি, কারণ এটা আমাদের একটু পরে লাগবে। ওকে, এখানে আমরা ডিলিট বাটন সিলেক্টর দিয়ে দিব, আর এপিআই এন্ড পয়েন্টের জায়গায় আমাদের এন্ড পয়েন্টটা দিয়ে দিব। এপিআই এন্ড পয়েন্ট, ঠিক আছে। তাহলে জি দেখো এখন আমি যে বাটনের সিলেক্টর পাঠাবো ওই বাটনে ক্লিক করলে যে এন্ড পয়েন্ট দিব সেই এন্ড পয়েন্টে গিয়ে সে কি করবে, মেসেজ আনবে এবং সেই রোটা রিমুভ করে দিবে। তাহলে এই কোডটা আমার কি এখন আমি সব জায়গায় ইউজ করতে পারতেছি না। জি স্যার, করতে পারতেছি। তাহলে এই বাটনের নেমটা আমরা চেঞ্জ করে দিব, এই ভেরিয়েবলের নামটা হবে ডিলিট বাটনস, এখানে ডিলিট বাটনস। আর এখানে ক্যাটাগরি নামে কোনো কিছু আছে? নাই। না ওকে, স্যার। সো এইটাকে যদি আমরা এখন এখান থেকে কল করি, সো কিভাবে, এটা কোথায় ইউজ হয়েছে? এটা বেসিক্যালি ইউজ হয়েছে রেন্ডার ক্যাটাগরিসে। রেন্ডার ক্যাটাগরিসে মানে এটাকে আমরা এখানেও রাখবো না, এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে যে আমাদের ক্যাটাগরি গুলো রেন্ডার হবে, পেজিনেশনটা রেন্ডার হবে, তারপর আমরা কি করব, অ্যাড ইভেন্ট লিসেনার এটাকে কল করব, ঠিক আছে। জি এবং কি দিয়ে কল করব, প্রথম প্যারামিটারটা হচ্ছে কি, প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের কোন বাটনে ক্লিক করলে কাজ করবে, ও এবং ওই বাটনে ক্লিক করলে কোন পাতে গিয়ে হিট করবে, ঠিক আছে। জি জি সো এইটা এখন একটু রিলোড দেই, হার্ড রিলোড দেই। ডান। এখন সাপোজ ক্যাটাগরি 97 ইরোর আছে, ইরোটা দেখিয়ে আসি চলো, যে আইডি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, আইডি ইজ নট ডিফাইন্ড, এই যে আইডিটা, আচ্ছা এটা সমস্যা নাই, এটা আমরা ই করবো, এটা আসলে প্রত্যেক, আচ্ছা হ্যাঁ, ওকে বুঝতে পারছি। আইডিটা ক্লিক করলে, ও ইয়েস, গট ইট। ও আচ্ছা, আচ্ছা, হুম, বুঝছি। সো যেটা করতে পারি, এন্ড পয়েন্ট আমরা, আচ্ছা এটাকে একটা কাজ করি, এই যে আইডির ভ্যালুটা আমরা দিছি এখানে জাস্ট আমরা কি দিব, কোলন আইডি দিব, ঠিক আছে। তাহলে এই আইডিটা আমরা এখানে রিপ্লেস করে দিলে হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্ট, তখন আমরা কি করব, আমরা এপিআই এন্ড পয়েন্ট ডট রিপ্লেস str string replace js, কি করব, রিপ্লেসের ভিতরে কোলন আইডি যেখানে আছে সেখানে আইডি ভেরিয়েবলের ভ্যালুটা দিয়ে দিব। কথা কি কি ক্লিয়ার? তাহলে জি কি হলো, এইখানে আমরা স্ল্যাশ কোলন আইডি দিচ্ছি, কোলন আইডি নামে তো কোনো অ্যাকচুয়ালি আইডি নেই, তো সেটাকে অ্যাকচুয়ালি রিপ্লেস করবে এখানে এসে। কারণ কি, কারণটা হচ্ছে খেয়াল করো, যে আমরা বাটনে ক্লিক করলে ওই বাটনের থেকে আমরা আইডিটা নিচ্ছি, কারণ ওই বাটনের মধ্যে অ্যাট্রিবিউট আকারে আইডিটা আমরা সেট করছি, সো দ্যাট আমরা এখান থেকে জাস্ট এন্ড পয়েন্টটা পাঠাবো কোলন আইডি দিয়ে, সে ওইটাকে রিপ্লেস করবে। তাহলে আমাদের এই ফ্রেমওয়ার্কে যদি কেউ কাজ করতে হয় এবং আমাদের এই ডাটা টেবিলের সিনট্যাক্স যদি কেউ ইউজ করতে চায়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, তাকে অবশ্যই তার যে ডিলিট বাটন, সেই ডিলিট বাটনের ভিতরে আইডি নামে একটা ডেটা হাইফেন আইডি এই নামে একটা অ্যাট্রিবিউট থাকা লাগবে। কথা কি ক্লিয়ার? জি এবং ক্লিয়ার স্যার। এবং যখন রেন্ডার করবে তখন, আচ্ছা এটা রেন্ডার করব আমরা ইয়ের থেকে, সরি ফেচ থেকে না,
ফ্যাচ থেকে দিলে হবে না, আমরা এটা এখান থেকে দিব, কারণ সব জায়গায় আমাদের ডিলিটের কাজ নাও থাকতে পারে। এখান থেকে দিব। সো এখন আমরা কি করতেছি, যখন আমরা অ্যাড ডিলিট ইভেন্ট লিসেনারকে কল করব, আমরা প্রথমে বলে দিব কোন বাটনের ক্লাস নেমটা বলে দিব, আর একটা হইতেছে আমরা এপিআই এন্ড পয়েন্ট বলে দিব। তো যেহেতু এখানে কোনো না কোনো এপিআই এন্ড পয়েন্টে তাকে আমাদের কি লাগবে, আহ, যেখানে ইউনিক কিটা বসবে, মানে কাকে ডিলিট করতে চাচ্ছি তার আইডিটা বসবে, ওই জায়গায় কোলন আইডি ইউজ করব। তাইলে ওটা কি করবে, আমার ওই ডাটা টেবিল থেকে সে রিপ্লেস করে নিবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, ডেটা আইডি নামে একটা বাটনের মধ্যে অ্যাট্রিবিউট লাগবে, আর যখন এপিআই এন্ড পয়েন্ট কল করব তখন কোলন আইডি সেখানে পাঠিয়ে দিতে হবে, মানে তাকে দেখাই দিতে হবে। কি ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার। এখন আমি এই আইডির মধ্যে রিপ্লেস করে নিব। $99, yes, yes, reload it and it is working. ইয়েস স্যার। সো ডাইনামিক হয়ে গেল, এখন তো আর আমার কোনো টেনশন নেই। এখন আর আমার বারবার প্রত্যেকটা ফিচারের জন্য কোড করতে হবে না, হবে? জি ওকে, এখন আসলে ফ্যাচ ক্যাটাগরিজ, এইটাকে একটু ডাইনামিক করব। এইটার নাম দিব অ্যাকচুয়ালি ফ্যাচ ক্যাটাগরিজ না, এটার নাম দিব ফ্যাচ ডেটা। কি নাম দিব? ফ্যাচ ডেটা, ফ্যাচ লিস্ট ডেটা। এখন এটার ভিতরে প্রথমে থাকবে হচ্ছে পেজ নাম্বার, না, প্রথমে থাকবে এপিআই এন্ড পয়েন্ট, পরে থাকবে পেজ নাম্বার। তো প্রথমে যদি এপিআই এন্ড পয়েন্ট থাকে, তাহলে আমরা কি করব, ফ্যাচ লিস্ট ডেটা এপিআই আন্ডারস্কোর এন্ড পয়েন্ট কমা, ঠিক আছে? সো এটা যেহেতু আমার, এবং পেজ নাম্বার থাকবে কমা দিয়ে, লিমিট থাকবে বাই ডিফল্ট 10, তাহলে এই কথাটাকে আমরা কাট করে নিয়ে এখানে কোথাও এক জায়গায় রাখি আগে। ওকে, তারপর এখানে আমাদের এপিআই এন্ড পয়েন্টটা বসাই দিই, এবং এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হলো যে পেজ নাম্বার এবং বেস এন্ড পয়েন্ট দিব আমরা। বেস এন্ড পয়েন্ট এটা কি ছিল, বেস এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টটা দিব লিমিট, এবং পেজ আমরা বসাই দিব। ওকে, সমস্যা নাই। তাহলে এটা থাকলো, এটার পরে হচ্ছে যে আমাদের লিমিট এবং ওটা বসাইতে হবে, তাহলে এটাকে সেম আমাদের একটু চেঞ্জ কারেকশন লাগবে এখানে। এই এই এপিআই এন্ড পয়েন্ট যা আসবে, আমরা এপিআই এন্ড পয়েন্ট হিসাবে জাস্ট এতটুকু পাঠাবো, এতটুকু এতটুকু পাঠাবো। তারপরে লিমিট আর পেজ আমরা এখান থেকে অ্যাড করে নিব। আচ্ছা, আর বাকিগুলো তো সব, আর হচ্ছে বাকিগুলো রেন্ডার ক্যাটাগরিজ, তাই তো? যেহেতু স্পেসিফিক ক্যাটাগরিজ নামে কোনো কিছু নেই। তারপরে আমরা এখানে বলে দিব, আরেকটা জিনিস বলতে হবে আমাদেরকে, যে ফাংশন নেম, রেন্ডার ফাংশন নেম, রেন্ডার মেথড ইকুয়ালস টু রেন্ডার মেথড কমা, তখন এই মেথডটাকে আমরা এখান থেকে জাস্ট কল করে দিব। আচ্ছা, আর পেজিনেশন সেম থাকবে। তাহলে জি রেন্ডার মেথড বলতে পারি। আরেকটা জিনিস বলতে হবে, সেটা হলো যে পেজিনেটেড এলিমেন্টের নাম, অর্থাৎ পেজিনেশন টার্গেট এলিমেন্ট, পেজিনেশন টার্গেট এলিমেন্ট ইকুয়ালস টু, এটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব। আচ্ছা, আমরা এই পুরো জিনিসটাকে আমরা একটা জেসনে রাখতে পারি না? জি স্যার, রাখতে পারি, ওটা বেটার হবে। অপশনস ইকুয়ালস টু ডিফল্ট কিছু প্যারামিটার সেট করে দিই নাকি? জি এপিআই এন্ড পয়েন্ট ইকুয়ালস টু
ইকুয়ালস টু সাপোজ এখানে আপাতত বেস পাথ দিয়ে দিব, বেস পাথ শেষ, ডিফল্ট ভ্যালু। তারপর কি লাগবে, লিমিট, লিমিট বাই ডিফল্ট 10, পেজ বাই ডিফল্ট 1। তারপর কি লাগবে, লিমিট পেজ, আর একটা হচ্ছে পেজিনেশন টার্গেট এলিমেন্ট ইকুয়ালস টু এটা। আর কি কিছু আছে চারটার বাইরে? মাস্টার আচ্ছা এটাই আছে মনে হয় তো। ওকে, থাকুক তাহলে। সো অপশনস, তো আমরা এখানে কি করব, অপশনস ডট এন্ড পয়েন্ট নাকি, এ লাগবে না। তারপর অপশনস ডট লিমিট, অপশনস ডট পেজ নাম্বার, আর এখানে রেন্ডার পেজিনেশনের মধ্যে সেকেন্ড প্যারামিটারে অপশনস ডট পেজিনেটেড টার্গেট এলিমেন্ট। ও রেন্ডার মেথড আছে না, রেন্ডার মেথড ইকুয়ালস টু বাই ডিফল্ট কি থাকবে, রেন্ডার। তো এতটুকু বুঝছি। জি স্যার। হুম, এটা অনেক বেটার হবে মনে হয়। হ্যাঁ এটা বেটার হবে, বাট এখানে কিছু টেস্টিং এর ব্যাপার আছে, তো সেটাও একটু আমাদেরকে দেখতে হবে। তো এতটুকু যদি ক্লিয়ার হয়, আমরা এই অপশনের ভ্যালিউটা আমরা এখানে করবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখানে এটা এটার মতো কাজ করুক সমস্যা নাই, আমরা ফ্যাচ লিস্ট এটাকে কল করি, ফ্যাচ লিস্ট এটা কি কল করবো, এখানে সব আপাতত এগুলো বাদ রাখি, দাঁড়াও। এখানে কনসোল ডট লগ, তার ভিতরে হচ্ছে যে অপশনস। সো এখানে ফ্যাচ লিস্ট ডাটাকে কল করে এই এইটার একটা অপশন আমরা বানাই, এটা পাঠাবো জেসন। সো আমরা যদি এটা কল করি এবং এখানে একটা ফাংশন বানাই, ফাংশনের নাম দিয়ে রেন্ডার, এটা জাস্ট কনসোল করবে ডট লগ, কনসোল ডট লগ দিয়ে 1 সেট করলো, যে আই এম ফ্রম রেন্ডার। ওকে, সো এখন দেখি এটা কি হয়। জি এই যে এপিআই এন্ড পয়েন্ট লিমিট সব আসছে। এখন এইটাকে যদি আমাদের, সুন্দর, মানে এটাকে যদি আমাদের রেন্ডার মেথডটা নিয়ে কাজ করতে হয়, প্রথমে আমাদের লাগবে হচ্ছে আমরা আহ, এই জিনিসটা আমার একটু গুগল করতে হবে, যে কল জেএস ফাংশন ডাইনামিক্যালি। আচ্ছা ওটা তো এটা ভেরিয়েবল মধ্যে যদি আমরা ওটার ইমপ্লিমেন্টেশনটা সেট করে দিই, তাহলে কিন্তু ওই প্যাটার্নে কল করা সম্ভব। ইকুয়াল টু ওটা দিয়ে দিই, নিচে দুটো দিই, অথবা আচ্ছা একটা অপশন আছে, ধরো আমরা আমরা যদি এরকম করি যে এইখানে এইটাকে একটা ভেরিয়েবলে রাখলাম, অথবা এই রেন্ডার মেথডের এইটাকে একটা ফাংশন হিসেবে দিলাম, এইটা একটা ফাংশন, এখান থেকে সে এই রেন্ডার মেথডটাকে কল করবে। তাহলে কি হবে, তাহলে বেসিকলি হবে যে রেন্ডার মেথডকে কল করলে এটা কল হবে। ওকে, তাহলে রেন্ডার মেথড,
এখন দেখি কাজ করে কিনা। রেন্ডার মেথড ইজ নট ডিফাইন্ড, ওকে। রেন্ডার মেথড, ও সরি, এটা তো হবে অপশনস ডট রেন্ডার মেথড। ইয়েস, ইট ইজ ওয়ার্কিং। ইয়েস স্যার। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো একটা অপশনস আমরা বানাই নিব এখানে, কল ডিফল্ট অপশন, এটার নাম হবে ক্যাটাগরি অপশনস, বার ক্যাটাগরি অপশনস ইকুয়ালস টু এটা। এই অপশনের ভিতরে এখন এখন আসি, ফ্যাচ ক্যাটাগরিকে যদি কল করতেছি, এইটাকে এখন এখান থেকে কল করব। সো আমাদেরকে প্রথমে এন পয়েন্টটা পাঠাইতে হবে। আমাদের এন পয়েন্টটা প্রথমে কি হবে, এন পয়েন্টটা হওয়া উচিত, আমরা বলছি যে এন পয়েন্টটা পাঠাও, লিমিট পেজ আমাদের দরকার নাই, লিমিট 10 পেজ 1 ডিফল্ট। আচ্ছা, টার্গেট প্রেজেন্টেশন ঠিক আছে। যখন রেন্ডার হবে তখন কাকে কল করবে, রেন্ডার ফাংশনটাকে জাস্ট কল করে দিব। রেন্ডার ফাংশনটাকে যদি আমরা কল করি তাহলে তার ভিতরে আমাদের ক্যাটাগরিজ লাগবে, লিমিট লাগবে, কারেন্ট পেজ লাগবে, তাই তো? সো রেন্ডার ক্যাটাগরিজ এর ভিতরে এটা আসলে একটা লিস্ট পাঠাইতে হবে, লিমিট এবং কারেন্ট পেজ পাঠাইতে হবে, সমস্যা নাই, সেটা আমরা পাঠিয়ে দিব। সো আমরা এখানে এই যে রেন্ডার মেথডটা বানাই দিছি, এটার ভিতরে আমরা আইটেমস কমা লিমিট কমা পেজ দিয়ে দিব। আর কাকে কল করবে, রেন্ডার ক্যাটাগরিজকে কল করবে আইটেমস গুলো দিয়ে, লিমিট পেজ, শেষ। এখন কি করতে হবে, এখন এই অপশনস দিয়ে যদি একে কল করি, দিলাম, এগুলো সবগুলো ওপেন করুন। এই যে রেন্ডার মেথডকে কল করতেছি, জি। রেন্ডার মেথড, মেথড। রেসপন্স ডাটা, লিমিট পেজ সব কিন্তু চলে আসতেছে, দেখছো? তখন এখানে জি। কল করতে হবে অপশনস ডট, কারণ এগুলো অপশনস এর মধ্যে আছে। আচ্ছা, আর এখানে রেসপন্স, এটা ঠিক আছে। সো লেটস সি, এটা শুড বি ওয়ার্ক। আমরা ফ্যাচ ক্যাটাগরিটাকে অফ করে দিই, আমরা এখানে কল করব ফ্যাচ লিস্ট ডাটাকে। দেখি কাজ করে কিনা। লিমিট ইজ নট ডিফাইন্ড কোথায়, ওকে, হ্যাঁ, এটা লিমিট ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে, সমস্যা নাই। এই যে এটা হবে অপশনস ডট লিমিট। ইয়েস, ইয়েস স্যার। ওকে। ইজ ওয়ার্কিং। সো সুন্দর জিনিস। এখন কি কাজ করতে হবে, এখন হচ্ছে আর একটু কাজ করতে হবে, সেটা হলো আহ, হ্যাঁ, এই যে রেন্ডার পেজিনেশন করতেছে, পেজিনেশন আসলে কাকে কল করবে, পেজিনেশন বেসিক্যালি তোমার এই আহ কি বলে এটাকে, পেজিনেশন বেসিক্যালি তোমার এখানকার প্রতিবার যেই ফ্যাচ করবে, ফ্যাচ ফাংশনটাকে কল করতেছে না, ফ্যাচ ক্যাটাগরিজ। এখন এই ফ্যাচ ক্যাটাগরিজ কে কল করতে হলে তো পেজ নাম্বার দেয়া লাগে, কি তাই তো? জি স্যার। আমরা তো এক্সপ্লিসিটলি আলাদা করে পেজ নাম্বার কোথাও আমরা নিচ্ছি না, আমাদের এখানে অপশন পাঠাইতে হবে। এটা কিভাবে হ্যান্ডেল করবা? হুম, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই যে অপশনসটা আছে, এই অপশনসটা যদি আমরা এই যে এই রেন্ডার পেজিনেশনে পাঠাই দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যায়, হোল অপশনটা চলে গেল। আচ্ছা, হ্যাঁ, ইয়েস, গট ইট, আই গট ইট। আমরা এখানে জাস্ট টার্গেট এলিমেন্ট পাঠাবো না, এখানে হোল অপশনটা পাঠিয়ে দিব। কাকে, রেন্ডার ফুল পেজিনেশন। অপশন। জি। রেন্ডার পেজিনেশন কোথায় আছে, এইখানে আছে, এটাকে কাট করবো, এটা সব জায়গার জন্য তো সেম হবে। সো এইটারে নিয়ে আসবো এখানে, আনার পরে এইটাকে টার্গেট এলিমেন্ট ইকুয়াল টু এটা নিচে দিয়ে দিব। আচ্ছা, এটা তো আছেই, এইখানে জাস্ট অপশনস, এখন এই অপশনস ডট টার্গেট এলিমেন্ট,
পেজিনেশন টার্গেট এলিমেন্ট। সো পেজিনেশন টার্গেট এলিমেন্ট। আচ্ছা, হোল অপশনটা তো আছে, শুধু চেঞ্জ হবে প্রতিবার পেজ নাম্বারটা, তাই তো? তাহলে কি করব, জি এই যে লুপ যখন ঘুরতেছে তখন আমরা কি করব, এখানে অপশনের একটা কপি নিয়ে আমরা সেটাকে পাস করব। তো প্রথমে কি করতে হবে, এই লুপ যখন ঘুরবে এখানে আসলো, আসার পরে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট অফ পেজ অপশন ইকুয়ালস টু অপশনস। ঠিক আছে, অপশনসটা নিলাম, তার মানে ওই অপশনটা কপি করে নিলাম। জি নেওয়ার পর এটাকে ভার দিই, সরি, ভার। তারপর কি করবো, পেজ অপশনের মধ্যে ডট পেজ ইকুয়াল টু আই। কথা ক্লিয়ার? জি তার মানে কি, এই যে এখানকে যে হোল অপশন আছে, এখানে তো প্রতিবার শুধু সবকিছুই সেম থাকবে, শুধু শুধু চেঞ্জ হবে কি পেজ নাম্বারটা। তো ওই জন্য পুরোটাই আমরা কাকে পাঠাচ্ছি, রেন্ডার প্রেজেন্টেশনকে পাঠাচ্ছি। তো রেন্ডার প্রেজেন্টেশন যখন প্রত্যেকবার বাটনগুলো বানাচ্ছে, তখন প্রত্যেকটা বাটনের মধ্যে আমাদের অপশনসটাকে কপি করে নিয়ে কপির যে অপশন ওইটার মধ্যে জি পেজ নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছে। এখন এখানে আমরা আই এর বদলে এই পেজ অপশন পাঠাবো। জি এখন যদি ডিলিটে ক্লিক করি, ডিলিটেড, রিলোডেড, কাজ করতেছে। চূড়া নাম থেকে ক্লিক করি, ডিলিটেড, কাজ করতেছে। একটা ইমেজওয়ালা একটাকে ক্লিক করি, সাপোজ গ্রোসারি সেকেন্ড ওয়ানটা, কাজ করতেছে। ক্লিয়ার? জি স্যার। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? নো স্যার, সব বুঝতেছি। তাহলে আমাদের এই ফ্যাচ ক্যাটাগরি কি আর দরকার আছে? না স্যার। আমাদের প্রত্যেকটা পেজে শুধু এই এতটুকু কোড থাকবে শুধুমাত্র লিস্ট শো করার জন্য, তাই না? রেন্ডার ক্যাটাগরিজ কেন? কারণ প্রত্যেকটার জিনিসের রেন্ডারিংটা ভিন্ন হবে, প্রত্যেকটা জিনিসের রেন্ডারিংটা ভিন্ন হবে, সো দ্যাট আমরা রেন্ডারিং ক্যাটাগরিজ নামে এটা রেন্ডারিং করবে। যে ওই যে এইচটিএমএলটা রেন্ডার করবে, এটা প্রত্যেকটা পেজে আলাদা ইমপ্লিমেন্টেশন, এটা আমাদের কমন না। তাহলে এতটুকু তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। বানাই ফেলছি ডাটা টেবিল, ডাটা টেবিলে প্লাগইন আর লাগবে না। ঠিক আছে, ওকে। তো ফ্রন্ট এন্ড ইজ রেডি। জি স্যার, আমরা রেডি। যদি এখন অন্য একটা পেজ বানাই, সাপোজ প্রোডাক্টে নিয়ে কাজ করি, তখন কি করব, প্রোডাক্ট ডট জেএস নামে সেম একটা জিনিস। ফাইল নিয়ে ওখানে জাস্ট এই অপশনগুলো, জাস্ট এই এতটুকু তো কমন, এতটুকু দিয়ে আর এই জিনিসটা জাস্ট করে দিব, এই রেন্ডার মেথডটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা বলে দিব, শেষ। ক্লিয়ার? জি স্যার। তিনটা কাজ করবো বলছি, তিনটা কাজ উই হ্যাভ ডান। সো We finished it. কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকের মতো এখানে র্যাপ আপ করবো। হোপফুলি নেক্সট ক্লাস টুমরো বাংলাদেশ টাইম নাইট অ্যাট 8 PM। তো জি। আমরা টুমরো নাইট বাংলাদেশ টাইম 8 PM না? ইয়া বাংলাদেশ টাইম নাইট ও 8 হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে। ইউর মর্নিং 8 PM। স্যার 9 PM করতে পারবেন? 9, এটা উইন্টার তো, সো 9 PM ইজ টাফ ফর মি। ঠিক আছে, সো জি। কারণ আমার তাহলে অফিস, ঠিক আছে, 8 PM ঠিক আছে। আমার 8 তোমার 10 সকালবেলা, রাইট? আমার যদি জি। রাত 8টা হয়, তোমার সকাল 10টা, আমি যদি ভুল না করি। আমার সকালে 9টা, 1 ঘন্টা ডিফারেন্স। 1 ঘন্টা? ডেলাইট শেডিং। ও আচ্ছা, ফাইন। সো আই থিঙ্ক কোনো প্রবলেম নাই না, আমরা জাস্ট সো না স্যার, কোনো প্রবলেম নেই। গিটহাব নিয়ে কাজ করলাম, আমরা ক্যাটাগরি কাজটা শেষ করলাম, এডিটের কাজ করলাম, এবং আমরা সুন্দর একটা অপটিমাইজেশন করলাম। ঠিক আছে, জি। জাভাস্ক্রিপ্ট খুবই কুল, খুবই মজার জিনিস যদি আমরা বুঝি। জি স্যার। ওকে, সো আজকের মতো এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। জি ভালো স্যার। থাকবেন।